কি মনে করেছেন কারোর গায়ে থাপ্পড় পড়েছে? আরে না, রেহা নিজের শরীরে বসা মশাগুলোকে থাপড়ে থাপড়ে মারছে। ভীষণ রাগ হচ্ছে ওর। মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই, তাও আবার মেয়েটা যদি রূপ হয়। ফাজিল মেয়ে একটা, কখনো টাইম মতো আসতে পারে না। এভাবে কতক্ষণ একা বসে থাকা যায়? কুত্তি কামিনী রূপ এসে নেয়। দেখ কি হাল করি তোর। এয়ারপোর্টে বসে কথাগুলি একা একা বলছিল আর মশা মারছিল রেহান। উফ গড, রূপকে একবার এনে দাও জাস্ট। आजा आजा मैं हूँ प्यारे तेरा आजा मेरे आजा। ওহো, আজা আহ আহ আজা। বাথরুমের ভেতর থেকে গলা ফাটিয়ে গান গাইছে রূপ। পুরো নাম রুহানি তাসকিন রূপন্তী। রুমে ফোন বেজে চলেছে। ডাইনিং রুমে ঝুম বসেছিল। ঝুম রূপের ছোট বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠল। ফোনের শব্দ পেয়ে রূপের রুমে এলো। রেহানের 50টিরও বেশি মিসড কল এসে গেছে। বাথরুমের দরজা করতে লাগলো ঝুম আপি আপি। কি হলো ঝুম, গোসল করতে দিবি না? হুম হুম। রেহান ভাইয়া কল করছে বারবার, তোদের ফ্লাইটে দেরি হয়ে যাবে তো। ও আচ্ছা, বের হচ্ছি। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রূপ। কল ব্যাক করবে না রেহানের, কারণ রেহান এখন ওর গোষ্ঠী উদ্ধার করবে। যেই মানাবে রেহানকে। চুল শুকিয়ে বেবি পিঙ্ক কালারের জিন্সের সাথে ব্ল্যাক টি শার্ট পরে নিল রূপ। লম্বা চুলগুলোকে উঁচু করে ঝুঁটি করে নিল। কিরে রূপ, এখনো বের হসনি? জি মা, বের হচ্ছি। বাবা কই? বাইরে গেল। ফোন করে নিস, এখন বের হয়ে যা। ওকে ঝুম, আসি। আপি, যে কল দিস। ওকে মা, আসি, বাই। জি। গাড়িতে এসে বসলো রূপ। রেহান কল করেছে, ফোনটা কেটে মেসেজ করলো, কাছাকাছি আসছি, 2 মিনিট লাগবে। রেহানের মেসেজ টোন বেজে উঠল। মেসেজ বের করে দেখলো রূপের মেসেজ। 2 মিনিট না 2 ঘন্টা লাগে কে জানে। আয়, তোর কপালে শনি আছে। লিখে পাঠালো রেহান। বাহ, আমার কপালে শনি আছে, দেখা যাক কার কপালে কি আছে। ওকে, লেটস সি। রিপ্লাই দিল রূপ আর রেহান, দুজন বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে, একই স্কুলে কলেজে পড়াশোনা করেছে। ছোটবেলা থেকে ওদের খেলাধুলা নাস্তা সব একসাথে হতো। একে অপরকে ছাড়া থাকতে পারতো না। সামনাসামনি এলে টম অ্যান্ড জেরির মতন ঝগড়া বেঁধে যায় রেহান। এপাশ ওপাশ হাঁটছে, কখনো বসছে, কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য ওর নেই। তবে রূপের কথাটা আলাদা। অন্যদের বেলায় রাগ দেখাতে পারবে না, কিন্তু রূপের বেলায় রাগ মার সব খাটে। দুজনে আমেরিকার শিকাগোতে যাচ্ছে। সেখানকার এক ভার্সিটিতে চান্স পেয়েছে ওরা। আর রূপ প্রত্যেক দিনকার মতন আজ ওরের। রূপ পৌঁছে গেল এয়ারপোর্টে। সকল ফর্মালিটিস পূরণ করে ভেতরে এগিয়ে গেল। রেহান ফোন বের করলো রূপকে আবার কল করবে বলে। ঠিক তখনই রেহানের ওপর রূপ ঝাঁপিয়ে পড়ল। হাই রেহান। ধাক্কা দিয়ে সরিয়ে দিল রূপকে। কি হলো? এখন আসার সময় হলো তোর? কতক্ষণ ওয়েট করছে খেয়াল আছে? মশার কামড় খাইতে খাইতে আমি শেষ, আর ম্যাডাম এখন এসছে। আরে আরে, ফ্লাইট রাত 12টায়, এখন বাজে 10টা। ফ্লাইট 1টায়। হোয়াট? বললি যে 12টায়? কারণ আপনাকে যদি বলতাম 1টায়, আপনি আসতেন 2টায়, তাই 12টায় বলেছি। দেখ রেহান, কাজটা একদম ঠিক করিসনি। অন্যদিকে ফিরল রেহান। পাগল একটা, এত আগে আগে নিজেও এসেছে, আমাকেও এনেছে আজাইরা। বিড়বিড় করে বলছিল রূপ। আমি পাগল? না, আপনি সাধু, পাগল তো আমি। একটু ঘুমাতে পারিনি, পাগল হয়ে যাব আর কিছুক্ষণ তোর সাথে কথা বললে। বলতে বলেছে কে? চুপ থাক না। এরপর দুজন চুপ হয়ে গেল। 5 মিনিট পর রেহান একটা চিপস কিনে এনে খাচ্ছে আর রূপের সামনে বারবার প্যাকেটটি ঘোরাচ্ছে। রূপের রাগও লাগছে, হাসিও পাচ্ছে। রেহানের মাথাটা ফাটিয়ে দিতে পারলে ওর শান্তি লাগতো। খাবি রূপ? উফ, কি টেস্ট! আহ, এমন চিপস কখনো খাইনি। আহ, কি মজা! রূপকে শুনিয়ে শুনিয়ে বলছে রেহান। রূপের সামনে আনলো। খাবি রূপ? রূপ এবার আর সহ্য করতে না পেরে প্যাকেটটি নিয়ে রেহানের মাথায় সব চিপস ঢেলে দিল। এবার ভালো মতো খা, হারামি। রূপ, এটা কি করলি? কেন, খুব মজার চিপস না? তোর মাথাও খাক এখন মজার চিপস। রূপের হাত মুড়ে পিঠে নিয়ে এলো। খুব বেড়ে গেছিস, তাই না? রূপের অনেক কাছে চলে এলো রেহান। আহ ছাড় রেহান, ব্যথা পাচ্ছি কিন্তু। ব্যথা পাওয়ার জন্যই তো দিলাম।
রূপের গালের সাথে গাল ঘষে দেয় রেহান, আরেক হাতে রেহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উফ, সর, শেভ করিস না কেন? হ্যাঁ, গালটা যেন কেটে গেল, খচ্চর কোথাকার। রেহান মুচকি হেসে সরে দাঁড়ালো। খাবে কিছু? না, খিদে নেই। হুম। রেহান একটি দোকানে গিয়ে বার্গার কিনে আনলো দুজনের জন্য। বার্গার রূপের ভীষণ পছন্দের একটি খাবার। একটি বার্গার রূপের দিকে ধরলো, নে খা। খাবো না, এমন করছিস কেন? ভালো লাগছে না। রূপমকে ডাকলে খুব ভালো লাগবে, তাই না? ওইটা লুচ্চা, নাম নিবি না শয়তানটা। তাহলে আশিক? উফ, ওটা তো কুকুর একটা। তাহলে আমির? শালা পুরাই বলদ, ভেবেছিলাম প্রেম করব, মিট করতে এসে মাকে নিয়ে এসেছে শালা। বলে দিলাম ভাইয়া, আপনার রাস্তা আপনি দেখেন, আমি যাই। রেহান মিটিমিটি হাসছে রূপের কথা শুনে। আর রেহান? তুই তো আস্ত একটা হারামি। হাত দিয়ে কিল ঘুষি লাগালো রেহানকে। হাসছে রেহান। সেজন্যই তোর মতো কুত্তেকে এত বছর সহ্য করেছে। টলারেট করছিস আমাকে? হুম। এত কিছু না, বন্ধু পাচ্ছিলে না বলে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিস। আমি সহানুভূতি দেখিয়ে তোর বন্ধু হয়েছি, বুঝলি? হুম, বুঝলাম কুত্তে। কুত্তা। আল্লাহ জানে তোর হবু বর কি করে সামলাবে তোকে। আমারটা বাদ দিয়ে নিজেরটা ভাব। তোর বেচারি হবু বউয়ের কপালে কি আছে কে জানে। হ্যাঁ, বেচারি। কিছুক্ষণ পর সব প্যাসেঞ্জারদের রেডি হতে বলেছে। রেহান দুজনের ব্যাগ হাতে নিয়ে নিল। চল সামনে আগাই। হ্যাঁ চল। রেহান কিছুক্ষণ পর প্লেনে নিজেদের সিটে এসে বসলো। বেশ কিছুক্ষণ পর প্লেনে নিজেদের সিটে এসে বসলো ওরা। রূপ আর রেহানের মাঝে একটি মেয়ে বসেছে। মেয়েটি শর্ট ড্রেস পরেছে, কেমন নির্লজ্জ মেয়ে। এতগুলো মানুষের সামনে এমন ড্রেসিং করতে একটুও লজ্জা লাগে না, মনে মনে ভাবছিল রূপ। রেহান মেয়েটির সাথে কথা বলতে শুরু করলো রূপকে দেখিয়ে। হ্যালো, হাই। নামটা কি জানতে পারি? অফকোর্স, আমি রবি। ও, ইউর বিউটিফুল রুবি। আম রেহান খান। ও, ইউ আর ড্যাম হ্যান্ডসাম রেহান। থ্যাঙ্কস। তোমার চোখ নাক অনেক সুন্দর। সব থেকে সুন্দর তোমার দাঁতগুলো। থ্যাঙ্কস। উফ, কি করছেন রেহান? কোন দিক থেকে সুন্দর রূপী দেখতে একদম পেতনি মনে হচ্ছে। অবশ্য ওর এমন মেয়ে পারফেক্ট। রেহান চুপি চুপি রূপকে দেখছে আর মিটিমিটি হাসছে। রেহান অন্য কারোর সাথে কথা বলুক সেটা সহ্য করতে পারে না রূপ। রূপ অন্যদিকে ফিরে সিটে হেলান দিয়ে আছে। রুবি প্লিজ, তোমার সিটটা আমার সাথে শেয়ার করবা? রূপকে দেখিয়ে ইশারা দিয়ে বলল। রাগ করে আছে। গার্লফ্রেন্ড? আরে না, আমার বেস্ট ফ্রেন্ড আমেরিকা স্টাডি করতে যাচ্ছে। ও, ওয়াই নট, আমার সিটে আসো। হুম, থ্যাঙ্কস। রেহান রুবির সিটে এসে বসলো। রুবি রেহানের সিটে বসে পড়ল। রূপ অন্যদিকে ফিরে আছে, কথা বলবে না রেহানের সাথে। ফ্রেন্ডকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলা হচ্ছে। ফাজিল পোলা, রাগে কটমট করছে রূপ। রূপের কানের সামনে ফিসফিস করে ডাকলো রেহান। রূপ, কথা বলবি না? সত্যি কথা বলবি না? না। ঘাড়ে ব্যথা পাবি, আমার কাঁধে মাথা রাখ। না, আমি ব্যথা পাইলে তোর কি? তোর রুবির কাছে যা। জ্বলবো কেন? কে তুই? তুই মনে হয় জ্বলছিস। দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বলল রেহান। জ্বলবো কেন? কে তুই? ওকে, কেউ না, আমি। আমার কাঁধে মাথা রাখ। বললাম না, লাগবে না। রূপের পেটে কাতু কাতু দিতে লাগলো রেহান। আহ রেহান, আগে মাফ কর। ছাড় ছাড় বলছি, ছাড় না প্লিজ। মাফ করেছিস? হ্যাঁ ছাড়। উফ। রেহান ছেড়ে দিল। লুচু কোথাকার। সেটা জন্ম থেকে। রেহানের কাঁধে মাথা রাখলেও রূপ। পুরো জার্নি ঝগড়া খুনসুটিতেই কেটে গেল। 2 দিন জার্নি করে পৌঁছে গেল আমেরিকা। ট্রেনে করে শিকাগো যেতে হবে। একটা ট্যাক্সি ভাড়া করলো রেহান, রেল স্টেশনে যাবে তাই। দুজনে ট্যাক্সিতে বসলো। রূপ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর রেহানের সাথে কথা বলছে। কথা বলার ফাঁকে রূপের দিকে একবার তাকালো রেহান। কি সুন্দর লাগছে রূপকে, একদম সাজেনি। তারপরও কি মায়াবী লাগছে রূপকে। রূপকে কখনো ওর থেকে আলাদা করতে পারবে না রেহান। রূপও ওকে ছাড়া থাকতে পারবে না, সেটা রেহান জানে। রেহান, হুম, রুবি কি তোর পছন্দ হয়েছে? কেন বলতো?
না, এমনি। মেয়েটা একটুও সুন্দর না? আমার বিয়ে হয়ে গেলে আমার বউরে কেমন সহ্য করবে? আমি মনে হয় কুমারী বসে থাকবো। আমারও তো বিয়ে হয়ে যাবে। হালকা হেসে রূপের কান টেনে ধরল। আহ আ ছাড়। ছেড়ে দিল রূপের কান। কিছুক্ষণ পর রেল স্টেশনে পৌঁছে গেল ওরা। টিকিট কেটে দুজনে একটি বেঞ্চে গিয়ে বসে পড়ল। তুষার পড়ছে সব জায়গায়। দুজনেই অনেক আগে জ্যাকেট কানটুপি পরে নিয়েছিল, তারপরও কাঁপছে ওরা। রূপ এসে রেহানের গা ঘেঁষে বসলো। রাত 12টায় ট্রেন আসবে, আর 1 ঘন্টা হাতে আছে ওদের। রূপ উঠে দাঁড়িয়ে তুষারগুলো ধরার চেষ্টা করছে। লাফিয়ে লাফিয়ে তুষার ধরছে রূপ। পুরো বাচ্চাদের মতন লাগছে রূপকে। রেহান ফোন বের করে কিছু ছবি তুলল রূপের। ক্যামেরার শব্দ পেয়ে রেহানের দিকে তাকালো রূপ। ছবি তুলেছিস? ক্যামেরা সরিয়ে নিল রেহান। আরে না। তাই ভালো। রূপ ওর জায়গায় বসে পড়ল। নিজের জায়গায় বসে পড়ল রূপ। কি রে তুষার, ধরা শেষ? কয়টা বাজে রেহান? ফোন বের করলো রেহান। 11:30। আরও আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আর একটু ওয়েট কর, বাবু চলে আসবে। রেহানের কোলে মাথা রেখে শুয়ে পড়ল রূপ। কি রে, শুচ্ছিস কেন? এমনিতেই ভালো লাগছে না। ও। কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। রূপকে ডেকে তুলল রেহান। রূপের হাত ধরে ট্রেনের দিকে এগিয়ে গেল রেহান। বাংলাদেশ যেমন ধাক্কাধাক্কি করতে হয় ট্রেনে চড়ার সময়, তেমনটি মোটেই করতে হয়নি ওদের। শৃঙ্খলা মেনে চলে ওরা। রেহান রূপ ওদের সিটে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করে। একটা কাপল এসেছিল ওদের পাশের সিটে, বোধহয় নববিবাহিত দম্পতি। মহিলাকে লোকটি বারবার কোলে করে ধরেছে, চুলগুলিকে কানের পেছনে গুঁজে দিচ্ছে। মহিলাও হাসছে। রূপ ওদের মনোযোগ দিয়ে দেখছে। কখনো প্রেমে পড়েনি, কারণ ভালোবাসা কি সেটা রূপ জানে না। তবে রেহানেকে পেয়েছে ও। ওর বেস্ট ফ্রেন্ড হয়তো তার চেয়েও বেশি কিছু। ওর সব অন্যায় আবদার খাটে রেহানের কাছে। রেহান ওর জন্য কি সেটা বোঝানো যাবে না। হঠাৎ রূপ রেহানের ঘোর ভাঙল। দুজনে লজ্জায় লাল বেগুনি হলুদ হচ্ছে, কারণ নবদম্পতি একে অপরকে চুমু খেতে শুরু করেছে। রূপ অন্যদিকে তাকিয়ে আছে। রেহান দম্পতিকে দেখছে, আবার রূপকে দেখছে। বেচারি লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। রাত 1:30। রেহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে রূপ। জানালা দিয়ে আসা চাঁদের আলো রূপের মুখে পড়েছে। কি এক অপরূপ দৃশ্য, তা বর্ণনা করা যাবে না। রূপের দিকে মুচকি এসে তাকিয়ে আছে রেহান। এইভাবে 10 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল শিকাগোতে। প্রচণ্ড শীত, চারিদিকে তুষার পড়েছে। গাছগুলো সাদা হয়ে গেছে, রাস্তা দেখা যায় না। রূপের বাবা ঠিক করা গাড়িটি চলে এলো যথাসময়। দুজনে গাড়িতে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। রেহান নিজের জ্যাকেটের এক পাশ রূপের কাছে রাখলো। রেহানের দিকে তাকায়। কি রে? তোর শীত লাগছে, তাই দিলাম। মহান মানুষ তুই। সেটা তো ছোটবেলা থেকে। ঘণ্টাখানেক জার্নির পর পৌঁছে গেল রেহানের বাড়িতে। এর থেকে একটু দূরত্বেই সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি। রেহান তালা খুলছে। রূপ দাঁড়িয়ে মুখে হাত দিয়ে হাই তুলছে। ভীষণ ঘুম পাচ্ছে ওর। ভেতর আয় রূপ। রেহান রূপের লাগেজ নিয়ে একটি রুমের দিকে এগোলো। রূপও রেহানের পিছু নিচ্ছে। একটি রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো ওরা। এখানে তুই থাকবি রূপ, যা ফ্রেশ হয়ে নে, খাবারের ব্যবস্থা করছে। ওকে। রেহান চলে গেলেই রূপ লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। রেহান ফ্রেশ হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিল। রূপ ডার্ক ব্লু কালারের লম্বা হাতাওয়ালা গেঞ্জি আর কালো প্যান্ট পরে বেরিয়ে এসেছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোই ব্যস্ত হয়ে পড়ল। লাঞ্চ রেডি করে রূপের রুমের দরজা খুলে রেহান। হলো তোর? হয়ে গেছে। চুল খোপা বাঁধতে বাঁধতে বলল। উঠতে দে। কি? চুলগুলো ছাড়া অবস্থায় বেশি ভালো লাগে। তোর মাঝে মাঝে কি হয় রে? কেন? এসব আজগুবি কথা বলিস তাই? মানুষের প্রশংসা করাই ঠিক না। বুঝলাম, চল এখন। দুজনে ডাইনিং টেবিলে এসে বসলো। রেহান খাবারের ঢাকনা উঠেছে, আর রূপ ওকে দেখে কি ভেবে যেন মুচকি হাসলো। কি রে রূপ, হাসতে থাকবি নাকি খাবিও? খাবো তো। প্লেটে একটু পাস্তা বেড়ে রেহানকে দিল রূপ। নিজেও নিয়ে খেতে লাগলো। ইয়াম্মি, এত টেস্টি পাস্তা আগে খাওয়াস নাই কেন? এই যে এখন খাচ্ছিস তো। আমার রাইফেলস স্কোয়ারের সাপ স্যান্ডউইচ খাওয়ার শখ হয়েছিল, তুই খাওয়াস নাই। রাখবো না তো কি করব? এভাবে কেউ কিস করে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোর নিঃশ্বাস দুর্বল, তাই কথায় কথায় বন্ধ হয়েছে।
রুমে এসে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল রূপ। রেহান হাসছে। রূপ আসলেই পাগল, শুধু বাচ্চামি করে। অবশ্য রেহানের ভালো লাগে রূপের বাচ্চামিগুলো। রেগে গেলে লাল হয়ে যাওয়া গাল দুটি যখন ফুলিয়ে ফেলে তখন যে কি মায়াবী লাগে, যেন আদর করতে ইচ্ছে করে। প্লেট বাটিগুলো ঠিক করে রূপের রুমে দরজা খুলে উকি দেয় রেহান। রূপ ঘুমিয়ে গেছে। রেহান রূপের কাছে এসে দাঁড়ায়। বাবুর মতো লাগছে ঘুমন্ত রূপকে। লোক সামলাতে না পেরে রূপের কপালে চুল সরিয়ে চুমু খায় রেহান। রূপ কেমন জানি নড়ে ওঠে। রেহান সরে গিয়ে পর্দা লাগিয়ে বেরিয়ে যায় রুম থেকে। বিকেলে ঘুম ভাঙে রূপের। আলমোড়া ভেঙে উঠে বসে ফেসবুকে নোটিফিকেশন একবার চেক করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। রেহান বিকেলে নাস্তার ব্যবস্থা করেছে টেবিলে। রূপ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। রেহান ডাইনিং টেবিলে বসে আছে। ঘুম আসনি? হুম, আসছিল না। তোর ঘুম হয়েছে? হুম। রেহানের পাশে বসে পড়ে রূপ। একটা পাত্রের ঢাকনা উল্টিয়ে রূপের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সাব স্যান্ডউইচ। হুম। তবে আমার জন্য স্যান্ডউইচটি। রূপের সামনে থেকে নিয়ে নিল রেহান। ওর সামনে সালাড এর বাটি এগিয়ে দেয়। এটা তোর জন্য। রূপ মুখ ফুলিয়ে বসে আছে। কিরে, খেয়ে নে, খাচ্ছিস না কেন? রূপ এবার কেঁদেই দিবে। আরে রূপ, আমি তো মজা করছিলাম, তোর জন্য আনিয়েছি, নে খা। সত্যি তো? হুম। থ্যাঙ্কস। গাপুস গুপুস করে স্যান্ডউইচটি খেতে লাগলো রূপ। হুম, কি মজা। নে তুইও একটু খা। না না। আরে খা। জোর করে খাইয়ে দিল রেহানকে। মজা না? হুম হুম। হুম, অনেক মজা, এবার খেয়ে নে। দুজনে খেয়ে কোকের দুটি ক্যান নিয়ে টিভির সামনে বসে পড়ে। রেহান খেলা ছেড়ে দিয়েছে। ফুটবল খেলা হচ্ছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের। রূপ মেসির পাগলা ভক্ত আর রেহান রোনাল্ডোর। মেসি খেলতে পারে নাকি? মেসি অনেক ভালো খেলে, দেখিস হারিয়ে দেবে। হুম, দেখা যাক। এই দেখ, ফাউল করলো আর্জেন্টিনা। তোর চোখে কি সমস্যা রূপ? আর্জেন্টিনার গোল পোস্টে ফাউল হয়েছে। হুম, তাও তোরাই হারবি। হুম। হ্যাঁ, দেখা যাক। কিছুক্ষণ পর হো হো, কে জানি বলেছিল আর্জেন্টিনা হারবে, তার জন্য এক বালতি সমবেদনা রেহান। জিতোস নাই তো, এত লাফাচ্ছিস কেন? জিতি নাই, তাও জেতার মতো আনন্দ লাগছে। হ্যাঁ, কর কর। কি রে জানু, রাগ করেছিস? হুম হুম। হাসছে আর রেহানের কানের সামনে ঘ্যান ঘ্যান করছে। রেহানের গলা জড়িয়ে বলল রূপ। এইভাবে বলে রেগে থাকা যায়? বল, যা রেডি হয়ে নে। কেন? বাইরে যাব। ও, আসছে এক্ষুনি। রূপ গেঞ্জি পাল্টিয়ে চুল আশ্রিয়ে বেরিয়ে এলো। চল বের হই। হ্যাঁ চল। দুজনে অনেকক্ষণ ঘুরে শিকাগো শহরটি দেখতে লাগলো। রাতে অনেক সুন্দর লাগে শহরটিকে। রূপ চল, কটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ চল। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলল রেহান। এই ছবিটা অনেক ভালো আসছে, তাই না? হুম, বড় করিয়ে নেব। একটি ফটোশপে ঢুকে ছবিটি দিয়ে দিল ওরা। আরও কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরে এলো। দুজনে সোফায় বসে পড়ল। ডিনার করবি রূপ? আরে না না, পেট ভরা আর কিচ্ছু খেলে মরেই যাব। আমিও। যা শুয়ে পড়, ক্লাস আছে কিন্তু। হুম, তুইও গিয়ে শুয়ে পড়। হুম। দুজনে নিজ নিজ রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকালে ঘুম ভেঙে গেল দুজনের। বাইরে থেকে নাস্তা অর্ডার করলো না রেহান। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে নেমে রূপকে দেখতে পেল রেডি হয়ে বসে আছে। রূপ চল, হুম। ক্যান্টিন থেকে নাস্তা করে নেব, ওকে? হ্যাঁ অবশ্যই। হেঁটে কলেজে চলে গেল, কারণ কলেজটি বেশি দূরে না ওদের বাসা থেকে। কলেজ গেটে ঢুকতেই ওরা থ হয়ে গেল। অনেক বড় মাঠ, কলেজ দালানটা তাক লাগানো। কি সুন্দর না রেহান? হ্যাঁ রে, চল ভেতরে যাই। দুজনে ভাইস চ্যান্সেলরের রুমে এলো। রুহানি তাসকিন রূপান্তি অ্যান্ড রিহান খান, রাইট? ইয়েস স্যার। এখানে সাইন করো। একটি খাতা এগিয়ে দিল দুজনের কাছে। দুজনে সাইন করে দিল। নিজেদের ক্লাসে যাও। জি স্যার। দুজনে ক্লাসে চলে এলো। রেহান এক মিনি স্কার্ট পরা মেয়ের পাশে বসলো রূপকে জ্বালানোর জন্য। রূপ একা একটি বেঞ্চে বসে পড়ল। রেহানকে দেখছে বারবার। এত গল্প কিসের এই মেয়ের সাথে? হুম। রাগে গজগজ করছে রূপ। হাই ক্যান এ শিট? এক ছেলে এসে রূপকে জিজ্ঞেস করলো। ইয়েস প্লিজ।
হু আর ইউ ফ্রম? বাংলাদেশি। ইউ? আমিও। হো, খুব ভালো হলো। নাম কি? রোহানি তাসকিন রূপন্তী। তোমার? আরিফুল ইসলাম জয়। ও একা? না, আমার ফ্রেন্ড আছে। হুম, তোমার ফ্রেন্ড ওখানে বসে আছে কেন? জানি না। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে, ওকে? জি স্যার। উনি মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন। বড় ক্লাস হওয়াতে পুরো কথা ক্লাসে পৌঁছায় না, তাই মাইক ব্যবহার করা হয়। রেহানের দিকে তাকালো রূপ। রেহান ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রূপ রেহানের থেকে চোখ সরিয়ে নিল। রেহান রূপের পাশে এসে বসলো। কি কথা বলছিল ওনার সাথে? সেটা তোর জেনে কি লাভ? ওই মেয়ের কাছে জানা। ও, প্রতিশোধ নিচ্ছিস? কখনো না। উনি আমার সাথে এসে কথা শুরু করেছেন। ও রূপ, শোন না কথা বলবি না? প্লিজ। জানো, কথা শোন। উফ, কি? মেয়েটার পাশে বসেছিলাম না, সিলভির নাম ওর। হ্যাঁ তো? যা কিউট, হট। শোন রেহান, এসব নোংরা কথা আমার সামনে বলবি না। ওকে, ওর সাথে রিলেশনশিপে গেলে কেমন হয়? রিলেশনশিপের কথায় রূপের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। ও কোনোভাবে রেহানকে হারাতে চায় না। জানি না। প্লিজ বল না। রেহান, একটা কথা বেশি বললে স্যারকে ডাকবো। ওকে ওকে, বলবো না। ম্যাডাম জ্বলে পড়ে শেষ। মনে মনে হাসছে রেহান। ক্লাস শেষে বেরিয়ে এলো দুজন। ভার্সিটির পাশের বাগানে হাঁটছে। রেহান রূপের কাঁধে হাত রাখলো। এ জানো, শোন, কি? সিলভির লিপটা এত পিঙ্ক ছিল, কিস করতে মনে হয় খুব মজা লাগবে। রেহান ছাড় আমাকে, ছাড় বলছি। শালা লুচ্চা, যা তোর সিলভির কাছে, আমার কাছে কি? হ্যাঁ? মারতে লাগলো রেহানকে। ও আর বলবো না। লাফাতে লাগলো রেহান। চান্স পেয়ে রূপকে একটি ক্রিসমাস ট্রি এর সাথে জাপটে ধরলো। এত জেলাস কেন রূপ? কিসের জেলাস? ছাড় আমাকে। রূপের মুখের সামনে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল রেহান। ঠোঁটের কাছাকাছি এসে আলতো করে চুমু এঁকে দিল। রূপ খিচে চোখ বন্ধ করে আছে। বুক কাঁপছে ওর। রেহান রূপকে ছেড়ে সরে দাঁড়ালো। রূপ আস্তে চোখ খুলো। কি যে করছিস বুঝি না। চল বাসায় যাই। দুজনেই হাঁটতে লাগলো। রূপ, হুম। সরি। কেন? এমনি। ঘরে ফিরে এলো দুজন। রেহান রেস্টুরেন্ট থেকে লাঞ্চ অর্ডার করলো। রূপ রুমে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলে দিল। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রেহান ফ্রেশ হয়ে নিচে এলো। খাবার চলে এসেছে। লোকটিকে টাকা দিয়ে টেবিলের ওপর প্যাকেটগুলি রাখলো। পাকঘর থেকে দুটি প্লেট এনে খাবার বাড়লো দুজনের জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে এলো রূপ। রেহান খাবার বেড়ে বসে আছে। আজ লাঞ্চে কি আছে? হট চিলি পাস্তা। বসে পড়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হুম, তুইও বসে পড়। দুজনেই বসে খাচ্ছে। সার্ভটা কিন্তু হেভি ছিল, তাই না রেহান? কি হলো, বিরক্ত হলি মনে হয়? না, বিরক্ত হয়নি। স্বাভাবিকভাবেই বলল। ওকে, আজ ছবি দেওয়ার কথা না? বিকেলে গিয়ে নিয়ে আসবো। ওকে। খেয়ে উঠে পড়লো দুজন। রূপ, কফি বানিয়ে দিবি? মাথায় প্রচন্ড পেইন হচ্ছে। ওকে, বানিয়ে আনছি। রেহান সোফায় বসে পড়ল। রূপ কফি বানিয়ে রেহানের হাতে দিল। থ্যাঙ্কস জানু। ওয়েলকাম। রেহানের পাশে বসলো রূপ। রেহান কফি খাচ্ছে আর আর চোখে দেখছে রূপকে। হঠাৎ ফোন বেজে ওঠে রেহানের। সিলভি কল করেছে। নম্বরটি দেখে রূপ রাগী চোখে রেহানের দিকে তাকালো। রেহান ঢোক গিলে কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো। হাই বেবি। কেমন নির্লজ্জ মেয়ে। জি সিলভি। কেমন আছো ডার্লিং? হ্যাঁ ভালো। তোমার কি খবর? ভালো। কাল মিট করবে? আস, একটু মজা তো করা যায়। প্লিজ ডার্লিং, মানা করো না। রূপের দিকে আর চোখে তাকালো রেহান। অবশ্যই মিট করব। কই আসবো বলো? আমাদের ভার্সিটির কাছের ক্যাফেটাতে। ওকে হানি। ফোন রেখে রূপের দিকে তাকালো রেহান। কি হলে জানো, এমন করে দেখছিস কেন আমায়? রেহান, আই উইল। থামিয়ে দিল। আমাকে কেল করার আগে বলে দে কাল কি পরে যাব। সিলভির সাথে প্রথম ডেট বলে কথা। সোফার কুশন রেহানের দিকে ছুঁড়ে মারল রূপ। কখনো আমার সাথে কথা বলবি না, আমার কাছে আসবিও না, শালা লুচ্চা। রেহান হাসতে হাসতে রুমে চলে গেল। রূপ রুমে এসে কাঁদতে লাগলো। রেহান ভেবেছিল রূপকে সরি বলবে, কিন্তু ওই দিন দুজনের মধ্যে কথা হলো না।
রূপ আগে কলেজে চলে গেল। ঘুম থেকে উঠে রূপকে পেল না রেহান। বুঝতে বাকি রইল না রূপ কলেজে গেছে। রূপ ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ক্লাস শুরু হয়নি এখনো। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেল রূপ। পাশে তাকাতেই জয়কে দেখতে পেল। কি হলো, একা কি করছো রূপ? স্যার কিছু না, মনে হচ্ছে মন খারাপ। বন্ধু কই? এখনো আসেনি। তোমরা একসাথে আসো না? জি স্যার। তো আজ কি হলো? ঝগড়া। কারণটা কি বলা চাই? ইফ ইউ ডোন্ট মাইন্ড। সিলভি নামের একটা মেয়ে আছে না, ওর সাথে ঘুরতে যাবে রেহান। ও বুঝলাম। কই মিট করবে? পাশের ক্যাফেটাতে। ও, আমি আসি একটু পরে, ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস চলে এসো। জি স্যার। কিছুক্ষণ পর রেহান রূপের কাছে দৌড়ে এলো। কি কথা বলছিলে স্যারের সাথে? রূপ রেহানের সামনে থেকে চলে এলো। রেহান রূপের পিছু হাঁটছে আর এটা ওটা জিজ্ঞেস করছে। রূপ কোনো কথারই উত্তর দিল না। দুজনে ক্লাসে চলে এলো। রূপ অন্য এক মেয়ের সাথে বসে পড়ল। রেহান একটি বেঞ্চে বসলো। সিলভি এসে ওর পাশে বসলো। ওদের বেঞ্চ ছিল ঠিক রূপের বেঞ্চের পাশের বেঞ্চ। রূপ ক্লাসের ফাঁকে রেহানকে দেখছে আর রাগে কটমট করছে। ক্লাস শেষ। সিলভি টানতে টানতে রেহানকে ক্যাফেতে নিয়ে গেল। রূপও ওদের পিছু নিল। রেহান আর সিলভি একটা টেবিলে বসে আছে। কিছু দূরের একটি টেবিলে রূপ। হঠাৎ রেহানের নজর রূপের দিকে গেল। ইচ্ছে করে সিলভির হাত ধরল রেহান। রূপ দাঁড়িয়ে পড়ল তা দেখে। রেহানদের পাশে এক ওয়েটার গরম কফি নিয়ে যাচ্ছিল। রূপ জলদি এসে ওয়েটারটিকে ধাক্কা দিল। গরম কফি পুরো সিলভির মাথায় গিয়ে পড়ল। Hey waiter, are you mad? ম্যাম সরি। রূপকে দেখিয়ে বলল। উনি ধাক্কা দিয়েছে। You insane lady? রূপ চুপচাপ বেরিয়ে পড়ল। একদম হয়েছে, অসভ্য মেয়ে। সিলভি, কাম ডাউন। রেহান সান্ত্বনা দিতে লাগলো। সিলভি বসে পড়ল। আমাদের চলে যাওয়া উচিত। চলো। রেহান দৌড়ে এসে রূপকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে জোরে চুমু দিল। সর অসভ্য কোথাকার, যা তোর সিলভির কাছে। সিলভি বেবি। ম্যাডাম, এত জ্বলো না, পড়ে ছাই হয়ে যাবে। চুপ থাক তুই, কোনো কথা নেই। রূপ সরে যেতে চাইলে রেহান খুব জোরে বুকের সাথে জড়িয়ে নিল। ছাড় আমাকে, রাস্তাঘাটে কি করছিস এসব? রেহান ছেড়ে দিল। সরি জানো। রূপ সামনে ফিরল। কখনো আমাকে কিস করার চেষ্টা করবি না। প্রেম করতে দিবি না, আবার কিসও করতে দিবি না? মগের মূল্য পেয়েছিস? এত কথার টাইম আমার নাই। আবার যদি কিস করেছিস তাহলে পিলারটা উঠিয়ে তোর মাথায় বাড়ি দেব। এইটুকুন মানুষ আবার পিলার উঠাবে। আর শোন, তোকে কিস করতে আমি মরে যাচ্ছি না, বুঝলি? সামনে ফিরেই হাঁটতে লাগলো রূপ। রেহান রূপের কাঁধে হাত রাখলো। জানো, কি? এভাবে রেগে থাকিস না। আমি রাগলে তোর কি? হ্যাঁ, তোর সিলভি আছে না? তোরও তো জয় স্যার আছে। আই শোন, উনি এসে আমার সাথে কথা বলেছে, আমি বলিনি। আর উনি অ্যানাফ হ্যান্ডসাম, বুঝলি? ও তাই? তাহলে কাল স্যারকে বলতে হচ্ছে। কি? না, এমন করবি না। হ্যাঁ বলবো। স্যার আপনাকে রূপ পছন্দ করে। হাসছে রেহান জোরে জোরে। রেহান প্লিজ দোস্ত না, যা ইচ্ছে করিস, কিন্তু ওনাকে বলিস না। সত্যি যা করতে চাই দিবি তো? হ্যাঁ দিব। ওকে, বাসায় চল। দুজনে বাসায় চলে এলো। রূপ রেহান যে যার রুমে চলে গেল। রেহান খাবারের অর্ডার করলো। রূপ ফ্রেশ হয়ে নিচে এলো। রেহান মুস্কি মুস্কি হাসছে রূপকে দেখে। হাসছিস কেন? রেহান ইশারায় জানালো এমনি হাসছে। দুজনে লাঞ্চ সেরে নিল। কাল ছবিটা এনেছিলি? চল দেখবি। ওকে চল। রেহানের বেড রুমে নিয়ে এলো রূপকে। ওয়াও রেহান, এত সুন্দর এসেছে ছবিটা। কারণ আমি যে অনেক হ্যান্ডসাম, ড্যাশিং। রেহান একটা প্যাকেট বের করে রূপের হাতে দিল। রাতে কল দিলে পড়বি। কেন? কেনর কোনো উত্তর নাই, বলেছিলে যাচাই দিবে। ও ওকে। প্যাকেটটি হাতে নিয়ে বেরিয়ে গেল রূপ। রুমে এসে প্যাকেটটি খুলে চোখ চড়ক গাছ রূপের। ব্লু একটি গাউন এনেছে রেহান। আজ কোনো স্পেশাল দিন বলে মনে হয় না রূপের। তাহলে এমন গিফট কেন? বিকেলে নাস্তা সেরে রেহান কই যেন বেরিয়ে গেল। রূপ ফার্নিচার মুছছিল সময় কাটানোর জন্য। কিছু চিপস খেলো, সাথে কোকের ক্যানও খেলো। ভীষণ রাগ হচ্ছিল রেহানের উপর। এখনো আসলো না কেন লুচুটা?
রাত 11:45। সোফায় ঘুমিয়ে আছে রূপ। হঠাৎ ফোন বেজে উঠল রূপের। চোখ ডলতে ডলতে কল রিসিভ করলো রূপ। হ্যালো। জানো, ছাদে আয়। এত প্রশ্ন করিস কেন? চলে আয় গাউনটা পরে। গাউনটা পরে চুল উঁচু খোপা করে নিল রূপ। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দৌড়ে ছাদে উঠে গেল। লাস্ট মোমবাতি জ্বালালো রেহান। সামনে তাকাতেই রূপকে দেখতে পেল। মোমবাতির আলোয় এত সুন্দর লাগছে রূপকে, কারণ রেহানের অজানা। রূপের দিকে এগোতে লাগলো রেহান। রূপের দিকে হাত বাড়িয়ে দিল। কি হচ্ছে এসব? চুপ থাক, হাত ধর। রেহানের হাতের উপর হাত রাখলো রূপ। রূপকে মখমলে লাল কাপড়ে জড়ানো টেবিলের সামনে নিয়ে গেল রেহান। হাতের ঘড়ি দেখে নিল। টেবিলের ওপর রাখা কেকের ঢাকনা সরিয়ে দিল। হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড রূপন্তী। রূপের চোখ ভরে ওঠে। নিজের জন্মদিন ভুলে গেছিল। রেহানকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস রেহান। রেহানের বুকের ভেতর কেমন জানি করে উঠল। এর আগে ও জড়িয়ে ধরেছে রূপ, তখন এমন হয়নি, কিন্তু এখন এমন হওয়ার কারণ কি? রূপ দেখ, কে গলে যাবে, জলদি কেটে নে। রেহানের থেকে সরে এলো রূপ। চোখের পানি মুছে নিল। আমার সাথে ধর ছুরি। দুজনে মিলে কেক কাটলো। একে অপরকে খাইয়ে দিল। রেলিংয়ের ওপর দুজনে বসলো। রূপের চোখ বাইরে আর রেহানের চোখ রূপের দিকে। রূপ, হুম। আমি যদি তোকে আই লাভ ইউ বলি, কি করবি তুই? আই লাভ ইউ শব্দটা কেমন জানি পড়ে উঠলো রূপের বুকখানিতে। কোনো মতে নিজেকে সামলে মুখে দুষ্টুমির হাসি এনে বলল, জোরে চট দিতাম তোকে। মজা করছিলাম, ডোন্ট টেক ইট সিরিয়াস। গান শুনবি? তুই শোনাবি? হুম হুম। পাশের কালো গিটার হাতে নিল রেহান। গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। ओ कब तक जवानी छुपाओगी रानी, कवारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, हाँ मुझसे शादी करोगी। হুম, অনেক সুন্দর গান গাইতে পারিস। আমি তো ভাবছিলাম বাদরটা শুধু লাফাতেই পারে, এখন দেখি গানও গাইতে পারে। বাহ, টিটকারি করলি মনে হয়। তোর যা মনে হয় নিয়ে চল। গানটা রূপের বুকের ভেতর তোলপাড় শুরু করে দিয়েছিল। নিজেকে সামলাতেই এমন করলো রূপ। জানি ভালোবাসিস না, কিন্তু কি করবো রূপ, অসহায় আমি, না চাইতেও ভালোবেসে ফেলেছি। সরি দোস্ত, তুই অনেক ভালো মেয়ে, তোকে যে ভালোবাসবে রানীর মতো করে রাখবে, এটা তোর হতচ্ছাড়া বেস্ট ফ্রেন্ডের প্রমিস। দুজনে নিচে নেমে এলো। রূপ, কি? জোস লাগছে তোকে। থ্যাঙ্কস। মুচকি হেসে রুমে চলে যায় রূপ। দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় রূপ। চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ে। যে হাত ধরে রেহান কেকের সামনে নিয়ে গিয়েছিল সেটিকে চুমু খায় রূপ। রেহান, ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি। প্লিজ ভুল বুঝিস না। কখনো তোকে জানতে দেব না মনের কথাটা, কিন্তু সবসময় তোকে পাশে চাই, তোর মাঝে বিচরণ করতে চাই প্রত্যেকটা সময়। রেহান রুমে চলে আসে। বিছানায় শরীর এলিয়ে দেয় রূপ। তাকে ভালোবাসে না, কারণ রূপ তো ওকে ব্রেসমেন্ট মানে। তাহলে রেহান কেন রূপকে ভালোবাসতে গেল? নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে রেহানের। ঘুম ভেঙে ওঠে। আজ কলেজ বন্ধ, তাই বেলা করে উঠল। ফ্রেশ হয়ে নিচে নামলো রূপ। রেহানের খোঁজ খবর নেই, ঘুমোচ্ছে মনে হয়। রেহানের রুমে দরজা চাপানো। দরজা খুলে ঢুকে গেল রূপ। কোলবালিশটিকে বুকের সাথে জোরে চেপে ধরে আছে রেহান। মাথায় দুষ্টু বুদ্ধি খেলল রূপের। কালো আর লাল মার্কার পেন দিয়ে মনের মতো সাজালো রেহানকে। আরামের ঘুম দিচ্ছে রেহান। অপরূপ এক মেয়ের সাথে রোমাঞ্চের স্বপ্ন দেখছে, আর মন পুলকিত হয়ে উঠছে ওর। হাতের কাছে থাকা কোলবালিশটিকে জড়িয়ে বুকের সাথে আটকে রেখেছে যেন স্বপ্নের মেয়েটি। হঠাৎ মুখে ঠান্ডা কিছু ছোঁয়া পেল। ভীষণ সুরসুরি লাগছে, আর থাকতে পারল না। কোলবালিশ ছেড়ে লাফাতে লাফাতে উঠে বসে পড়ল রেহান। সামনে দাঁড়িয়ে শর্ট জিন্স প্যান্ট আর পিঙ্ক কালারের গেঞ্জি পরিহিতা রূপ খিলখিল করে হেসেই যাচ্ছে। কিরে, সকাল সকাল কি হলো তোর? পাগল টাগল হয়ে গেলে নাকি? রূপ কিছু বলতেই পারছে না, হাসি যেন থামছে না। ওর হাসি দেখে রেহানের সহ্য হলো না আর। দ্রুত পদে বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে পেছনে সরে এলো। পুরো মুখে কালি, ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে বড় লাল টিপ, পুরো কালির মতন লাগছে।
রেহানের অবস্থা দেখে রূপের হাসি দ্বিগুণ বেড়ে গেল। রেহান আয়নাতে রূপকে দেখল। হাসি ছুটাচ্ছি রূপ বলে রূপের পেছনে দৌড়াতে লাগলো। সামনে রূপ দৌড়াচ্ছে, পেছনে রেহান। রূপের সাথে পেরে উঠছে না রেহান, তবু হাল ছাড়বে না ও। দুজনে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। এখন আর পালাবি কোথায় রূপ? দাঁড়া দাঁড়া বলছি। হাসি কোনো মতে থামিয়ে রূপ বলল, প্লিজ রেহান, এবার থাম, এমন আর হবে না। আমি আর পারছি না। আবারও হাসতে লাগলো। রেহান এবার রূপকে আটকালো, ওর দুপাশে দেওয়ালে দু হাত চেপে ধরে। কি করেছিস সেসব? সরি রেহান, আর হবে না দোস্ত, এবার ছাড়। রেহান নিজের মুখ রূপের দিকে নিল। রূপ ভয়ে চোখ বন্ধ করে ঠোঁট দু হাতে চেপে ধরে আছে। রেহান রূপের হাত সরালো। রূপের চোখের পাতা কাঁপছে, ঠোঁটের দিকে তাকালো রূপের। বুক দুরু দুরু করছে রূপের। অজান্তে পা উঁচু করে দাঁড়ালো। রেহান রূপের ঠোঁটের ওপর আলতো করে চুমু দিয়ে সরে গেল। চোখ খুলল রূপ, পুরো শরীর থরথর করে কাঁপছে ওর। আর এমন করবি? না। সত্যি তো? হুম। ওকে, নিচে চল। দুজনে নিচে নেমে এলো। রেহান রুমে চলে গেল। রূপ টিভি ছেড়ে সোফায় চেপে বসলো। তখনই ওর ফোন বেজে ওঠে। দ্রুত ফোন হাতে তুলে নেয় রূপ। ওর মা কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো। তোর কি খবর? এই তো ভালোই। বাবা আর ঝুম কেমন আছে? ভালো। রেহানের কি খবর? এই তো ভালোই আছে। যোগাযোগ হয় ওর সাথে? হুম। আব্বু ছেলে দেখছে তোর জন্য। হোয়াট? হুম। আমি বিয়ে করব না। দেখ রূপ, তোর বয়স হয়ে গেছে, ঝুমেরও তো বিয়ে দিতে হবে। না করিস না মা, যা ইচ্ছে তাই করো, কিছু জানি না আমি। ফোন কেটে দিল রূপ। রেহান নিচে নেমে এলো। কার সাথে কথা বলছিল রূপ? মার সাথে। ও, নাস্তা খেতে চল। হুম, আসছি। দুজনে নাস্তা সেরে নেয়। রেহানের ফোনে কল আসে সিলভির। রেহান ফোন দেখছে, আবার রূপকে দেখছে। রেহান সিলভির সাথে কথা বলে, তাহলে হয়তো ওর ভালো লাগে সিলভির সাথে কথা বলতে। ওর খুশিতে আমাকে খুশি হতে হবে। কথা বলছিস না কেন? বল না, বেচারি ওয়েট করছে তোর জন্য। রেহান জোরে সোরে ধাক্কা খেলো। কি বলছে রূপ এসব? ওর বোধহয় জেলাসি কাজ করছে না কেন? বলছি। ফোন কানে দেয় রেহান। রূপ মুচকি হেসে প্লেট বাটি পাকঘরে নিয়ে যায়। ঠোঁট কামড়ে রুমে চলে আসে রূপ। রেহানের খুশিতে কষ্ট হচ্ছে কেন ওর? ভালোবাসার মানুষের খুশিতে খুশি থাকা উচিত। রূপও তাই করবে। মুখ মুছে খাটে শুয়ে পড়ল রূপ। এভাবে 6 মাস কেটে গেল শিকাগোতে। রেহান সিলভির সাথে প্রতিনিয়ত কথা বলেছে রূপকে জ্বালাতে, কিন্তু রূপ রাগ করার বদলে উৎসাহ দিয়েছে। রেহানের প্রচণ্ড রাগ হতো রূপের উপর। ক্লাস শেষে ক্যাফেতে বসে রূপ। রেহানের কথাই ভাবছিল। অজান্তে চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে রূপের। রুহানি তাসকিন। দ্রুত চোখ মুছে রূপ। স্যার, আপনি? কি হলো, একা কেন? স্যার, এমনি ভালো লাগছে না। ও, কফি খাবে? খাওয়া যায়। হে ওয়েটার, 2 কাপ কফি। স্যার, এখানে আপনি কার সাথে থাকেন? শোনো ভাইয়া, বলতে পারো ক্লাসের বাহিরে। ওকে। এখানে আমার ওয়াইফ আর মেয়েকে নিয়ে থাকি। ওয়েট। সানা আর সুভার ছবি বের করে রূপের সামনে তোলো। ভাবি তো সুন্দরী, ওনাকে নিয়ে কলেজে আসতে পারেন তো। আসলে সে অসুস্থ। শি ইজ ইন কোমা। কতদিন ধরে? 4 বছর 7 মাস ধরে। ভাইয়া, আই এম সরি। ইটস ওকে রূপ, বাসায় যা উচিত তোমার। রেহান রূপ আর জয়কে একসাথে দেখে রেগে ফুঁসতে থাকে। রূপ বের হতে সরে যায়। রূপ বের হয়ে রেহানের কাছে চলে এসেছে। কি রে, কথা হলো সিলভির সাথে? বললাম তো, আজ ওকে লেপ কিস করেছে। রূপের হাসি উড়ে গেল। ভালো তো, খুব ভালো। সেক্স করছিস কবে? সেটা বিয়ের পর তোকে জানিয়ে করব। না, ওসব পার্সোনাল বিষয় শেয়ার না করেই ভালো। তোর আর আমার মধ্যে পার্সোনাল কি? পিরিয়ড হলে তো আমার সাথে শেয়ার করিস। পরিস্থিতি সবসময় এক থাকে না। ও তাই? হ্যাঁ, এখন তো পরিস্থিতি বদলে গেছে। জয় স্যারের সাথে তোকে ক্যাফেতে দেখা যায়। অনেক বদলে গেছে না পরিস্থিতি? ওনার নাম নিবি না? কেন, কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? তবুও উনি ভালো মানুষ। ভালো মানুষ, এই জন্য স্টুডেন্টের সাথে ডেটে যায়। বিড়বিড় করে বলল রেহান।
কি বললি? কিছু না, বাসায় চল। বিছানায় শুয়ে আছে রূপ। ইদানিং রেহানের সাথে ওর সম্পর্কটা আগের মতো নেই। দূরত্ব এসে পড়েছে। আগের খুনসুটিগুলো এখন হয় না। বিয়ে হয়ে গেলে কি করে থাকবে রেহানকে ছেড়ে? রেহান কি পারবে ওকে ছেড়ে থাকতে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল রূপের। হঠাৎ ধূপ করে রেহান ওর পাশে শুয়ে জোরে ওর ঠোঁটে চুমু খেয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এত তাড়াতাড়ি ঘটনাটি ঘটল, হতভম্ব হয়ে গেল রূপ। শীতে ঠোঁট কাঁপছে রেহানের। রূপের গলার ভেতর মাথা ঢুকিয়ে দিল রেহান। রূপের কম্বলে নিজেকে জড়িয়ে নিল। রূপ, একটু জড়িয়ে ধর না। এখানে কি করছিস? ঘুমাচ্ছি দেখিস না, জড়িয়ে ধর। জড়িয়ে ধরল রেহানকে। তোর কি মনে হয় না আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই? চোখ খুলল রেহান। ঠিক বলেছিস রূপ। আগের মতো সব করা যায় না। যাবে, অবশ্যই। এবার চুপ থাক, ঘুমাবো। দুজনেই ঘুমিয়ে গেল। বিকেলে দুজনে বেরিয়ে গেল অজানার উদ্দেশ্যে। বাইকে করে অনেক সময় ধরে ঘুরল। বারে গেল দুজন। রূপ একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে। রেহান অনেকবার না করেছে, তারপরও কথা শোনেনি রূপ। ফেরার পালা। দুজনে ঘুমিয়ে গেল। বিকেলে দুজনে বেরিয়ে গেল অজানার উদ্দেশ্যে। বাইকে করে অনেক সময় ধরে ঘুরল। বারে গেল দুজনে। রূপ একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। রেহান অনেকবার না করেছে, তারপরও কথা শোনেনি রূপ। ফেরার পালা। রূপকে নিয়ে টেনশনে পড়ে গেছে রেহান। কী করে ঘরে ফিরবে রূপকে নিয়ে? জ্ঞান হারিয়ে ফেলেছে রূপ। কোনো উপায় না পেয়ে কাঁধে উঠালো রূপকে। রূপ দু হাতে রেহানের গলা জড়িয়ে আছে। কিছুক্ষণ পর কাঁচতে লাগলো রূপ। শার্টে কিছু তরল পদার্থের মতো লাগলো রেহানের কাছে। পাশে তাকিয়ে দেখে রূপ বমি করে দিয়েছে। ছি, রূপের বাচ্চা রূপ, কত্তি হারামে নেই, কি করলি? দ্রুত পদে হাঁটতে লাগলো রেহান। যত দ্রুত ঘরে পৌঁছানো যায় তত ভালো। ঘরে ফিরে খাটে শোয়ালো রূপকে। জামা পাল্টানো উচিত রূপের, না করে উপায় নেই। ওর শার্টে বমি লেগে আছে। উপায় না পেয়ে চোখ বেঁধে জামা পাল্টে দিল রূপের। রূপের পাশে বালিশ নিয়ে শুয়ে ঘুমিয়ে গেল রেহান। পরদিন সকালে ঘুম ভাঙল রূপের গরম গরম কফির গন্ধে। চোখ আধো খুলতে রেহানকে দেখল। ঘুম ঘুম ভয়েসে বলল, গুড মর্নিং দোস্ত। গুড মর্নিং। কফিটা খেয়ে নে। উঠে বসলো রূপ। মাথাটা ধরে আছে। কাল আমরা বাড়ি ছিলাম না। বাসু এসেছে। কখন? মনে পড়ছে না কেন কিছু? যা ড্রিঙ্ক করছিলে মনে থাকবে কেমন করে? জামার দিকে তাকিয়ে আতকে উঠল রূপ। হি আল্লাহ, কে? জামা কখন চেঞ্জ করলাম? তুই না কাল অনেক জোর করেছিলে ড্রিঙ্ক করা অবস্থা। কিসের জোর করছিলাম? কি বলছিস এসব? হ্যাঁ, আমাকে কিস করেছিল অনবরত। সামলাতে পারিনি নিজেকে। সরি দোস্ত, মাফ করে দিস। কি বলছিস? কি হয়েছে আমাদের? যেটা একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয়, অনেক গভীর ভালোবাসাবাসি হয়েছে। হোয়াট? প্লিজ দোস্ত বল না মিথ্যা। আমি মারা যাবো এমন কিছু হলে। মাকে কি বলবো আল্লাহ? কাঁদতে লাগলো রূপ। অবস্থা বেগতিক দেখে রূপকে সামলাতে লাগলো রেহান। রূপ, কিছু হয়নি তেমন, সত্যি, প্লিজ কাঁদিস না। সত্যি তো, তোকে তো। বালিশ দিয়ে মারতে লাগলো রেহানকে। বজ্জাত রেহান, কুকুর, হারামি। চান্স পেয়ে রূপকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল রেহান। বুকে জড়িয়ে আছে রূপকে। তো রেগুলার মিস করছিলাম। থ্যাঙ্কস জানো। চোখ ভরে আসতে চায় রূপের। নিজেকে সামলে সরে আসে রূপ। ক্লাস আছে তো চল না। ও হ্যাঁ, চল। দুজনে নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ক্লাস শেষে রূপ বেরিয়ে আসে রেহান প্রিন্সিপালের কাছে। তাই বাইরে দাঁড়িয়ে আছে রূপ। ওপান্তি তো কেমন আছো? স্যার আপনি ভালো আছেন? ম্যাডাম কেমন আছে? ভালো। আর আপনার মেয়ে? ভালো। আজ বেশি খুশি মনে হচ্ছে। জি, সব আগের মতো হয়ে গেছে। ভেরি গুড নিউজ। মুচকি হাসলো রূপ। সামনে তাকাতেই মুখ শুকিয়ে গেল রূপের। রেহান রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। আচমকা জয়ের সামনে থেকে রূপের হাত জোরে টেনে বাহিরে নিয়ে গেল রেহান। আহ রেহান, হাতছা, উফ, ব্যথা পাচ্ছি। চোখে পানি চলে আসে রূপের। ওনার সাথে এত কথা কিসের? স্যার এসে কথা বলা শুরু করলো। স্যার কি মনে করবে বল? ও, স্যার কি মনে করবে এ নিয়ে তোর চিন্তা? আর আমার কেমন লাগছে তোর চিন্তা নেই, জানিস না তোকে কত। থেমে গেল রেহান। অবাক চোখে দেখছে রেহানকে। কিছু না, বাসায় চল। রূপের হাত ধরে বাসার দিকে এগোলো। বাসায় পৌঁছে হাত ছেড়ে দিল রূপের। ফ্রেশ হয়ে নে, লাঞ্চের অর্ডার করছি। রেহান চলে গেল সামনে থেকে।
সোফায় ধপ করে বসে পড়ল রূপ। চোখের পানি থামছেই না রূপের। রেহান কেন এমন করলো? কিভাবে রূপকে স্যারের সন্দেহ করতে পারে? ছি! চোখ মুছে উঠে দাঁড়ায় রূপ। রুমের দিকে চলে যায়। আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রূপের রুমের দরজা খুলে রেহান। না, রূপ নেই। ফ্রেশ হচ্ছে মনে হয়। হঠাৎ রেহানের ফোন বেজে ওঠে। হ্যালো মা, ভালো আছো? জি আব্বু, তুই কেমন আছিস? এই তো ভালো। বাবা কেমন আছে? ভালো আছে। রূপের খবর নিস তো? কেমন আছে ও? জি মা, ভালো আছে। ও বাংলাদেশে আসছিস তো 6 মাস পর? ইন্টার্নে আছে মা। কি বলিস বাবা? তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তুই আসবি না? মানে বুঝলাম না মা। আরে বাবা, রূপের তো বিয়ে ঠিক হয়ে গেছে, জানিস না? মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল রেহানের। মার কোনো কথায় কানে আসছে না ওর। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ওর। রেহান, শুনতে পাচ্ছিস বাবা? রেহান? একটু জোরে ডাকলো এবার। জি মা। চোখ জলজল করছে রেহানের। কি হলো তোর? না মা, একটু কাজ করছিলাম। বলো। আসবি তো? ব্যস্ত থাকবো তখন অনেক। না মা, একটা কল আসছে, রিসিভ করতে হবে। রেহান ফোন কেটে নিচে আছাড় দিল ফোনটিকে। দ্রুত রূপের রুমের দিকে এগোলো। রূপ আয়নার সামনে চুল মুছছিল। রেহান, তুই? রূপের কাছে এসে ধাক্কা মেরে ফেলে দিল রূপকে। কেন করছিস এমন? রেহান, কি বলছিস? কি করছি আমি? কেন এমন করছিস? কখন আপন ভাবিস না আমাকে? রেহান, তুই আমার সবচেয়ে আপন। চুপ থাক, অনেক বলেছিস। আমি তোর, আমি তোর সেই। রেহান প্লিজ একটু ভালো করে বল, কি করেছি? বিয়ে করছিস আর একবার বলার প্রয়োজন মনে করিস না? ও এই কথা, এই জন্য এমন করছিস তুই? ভাবলাম কি না কি হয়ে গেছে। রেহান চলে গেল রূপের রুম থেকে। ড্রেসিং টেবিল ধরে আস্তে করে উঠল রূপ। কোমরে হাত দিয়ে কাতরে উঠল ব্যথায়। দাঁড়াতেই চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। আর কিছু মনে নেই এরপর। চোখ খুলে রেহানের কোলে আবিষ্কার করলো নিজেকে। কাঁদছে রেহান। সরি রূপ, আর এমন করবো না। আরে সরি বলার কি হলো? ঠিক আছে আমি। মিথ্যা বলিস না আর। অনেক কষ্ট দিই তোকে, তাই না? প্লিজ মাফ করে দে। রেহান পাগলের মতো করছিস কেন? ঠিক আছে আমি। উঠে বসলো রূপ। মাথাটা কেমন ঘোরাচ্ছে জানি। তুই বস, তোর খাবার নিয়ে আসছি। রেহান নুডলস নিয়ে এলো রূপের কাছে। নিজ হাতে খাইয়ে দিল রূপকে। শুয়ে পড়, তোর চুল হাতিয়ে দিচ্ছে। শুয়ে পড়ল রূপ। রেহান ওর চুল হাতিয়ে দিচ্ছে। আমাকে বুকে নিয়ে ঘুমাবি? রূপের পাশে শুয়ে বুকে টেনে নিল রেহান। রেহানের বুকে শুয়ে আছে রূপ। আসছে না। কই? তোর বিয়েতে। আসতে হবে না, তুই আসলে খাওয়া শর্ট পড়বে। হুম সব তোর জামাইকে রেখে রেখে খাওয়াবি। খাওয়াবই তো, একটা মাত্র জামাই আমার। হালকা এসে জোরে রূপকে জড়িয়ে নিল। পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলো সামনের সপ্তাহে ফাইনাল এক্সাম। রেহানের মাথায় বাজ পড়ল। কিছুই তো পড়েনি, কিন্তু রূপ নিশ্চিত আছে ওর পুরো সিলেবাস কমপ্লিট। ছোটোকালে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া স্টুডেন্ট রূপ। কিন্তু রেহান টেনে টুনে পাশ করে আসছে প্রত্যেক ক্লাসে। জয় রেহানের কাছে এলো। পড়াশোনা করো রেহান। জি স্যার। ঢোক গিলছে বারবার। এত দ্রুত পরীক্ষার রুটিন দেবে ভাবনাতীত ছিল। স্যার ক্লাস থেকে বের হতে সব স্টুডেন্ট বের হয়ে গেল। রেহান আর বাসার দিকে রওনা হয়েছে। রেহানের দিকে একবার তাকালো রূপ। কিছু হয়েছে? না কিছু না। আমাকে বলবি না? পরীক্ষার রুটিন দিল, দেখলি না? কি করব, কিছুই তো পারি না। পড়বি? কতগুলো বই, কখন শেষ হবে? হবে, টেনশন করিস না, আমি আছি না। পরীক্ষার সময় তো আমাকেই বলে যাস। শুনে লিখবি কেন? নিজে পড়ে পরীক্ষা দিবি। আস্তা কিপটা তুই। হালকা অভিমান করে সামনে হাঁটতে লাগলো রেহান। পেছন থেকে রেহানের গলা জড়িয়ে ধরল রূপ। দোস্ত প্লিজ রাগ করিস না, এবার আমি তোকে পড়াবো। আচ্ছা, হেল্পও করব। ওকে ডান, মনে থাকে যেন পরীক্ষা পর্যন্ত। ওকে, মনে থাকবে। এরপর থেকে শুরু হলো রেহানের পড়াশোনা। রূপ ওকে পড়িয়েছে প্রত্যেকটা সাবজেক্ট। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। রূপকে অবাক করে দিয়ে রেহান ওর হেল্প নেয়নি কোনো পরীক্ষাতে। বেশ ভালো হয়েছে দুজনের পরীক্ষা। লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো দুজন।
গেট থেকে বের হতেই জয় রূপকে ডাকলো। রূপান্তিত, জি স্যার। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? ভালো। বাংলাদেশে চলে যাবা তাই না? জি স্যার। নিজের খেয়াল রেখো রেহান। বেস্ট অফ লাক ম্যান। থ্যাঙ্কস স্যার। চল রূপ। চল। বিকেলে বারান্দায় বসে কফি খাচ্ছে ওরা। রেহান কিছু বলতে নিলেই চুপ করিয়ে দিল রূপ। আলমারি থেকে একটা বক্স বের করে আনলো রূপ। হাত দে। কেন? আরে বেটা হাত দে। রেহানের হাত টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল রূপ। ঘড়িটা পছন্দ করেছিল রেহান, কিন্তু ওই দিন টাকা ছিল না দেখে কিনতে পারেনি। রূপের চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। এটা তোর কাছে আমার স্মৃতি থাকবে দোস্ত, কখনো ভুলে যাবি না। ভালো দেখে একটা জব খুঁজে নিবি, খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করবি। সিলভি একদমই সুন্দর না, নিজের খেয়াল রাখবি। মশলা ব্লেন্ড করে দিয়েছি কিছু, বাহিরের খাবার খাবি না আর নিজের খেয়াল রাখবি। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। অনেক কিছু বলে ফেলেছি, মাফ করে দিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো আমাকে চিনিস। রেহান এবার রূপকে জড়িয়ে ধরলো জোর করে। কি বলছিস এসব পাগলি? তুই জানিস না তুই আমার জন্য কি? থ্যাঙ্কস ঘড়িটার জন্য। আই লাভ ইউ দোস্ত। জানি সিলভিকে তোর পছন্দ না, আমারও ভালো লাগে না ওকে। কাঁদছে রেহান। একদম কাঁদবি না রেহান, আমাদের তো কথা হবেই। তখন তো বরকে টাইম দিবি, আমার কথা মনে থাকবে? রেহানের ঠোঁটে চুমু দিল রূপ। তোর জায়গা সবসময় তোর জায়গা থাকবে, বরকে তোর জায়গা দিব না পাগল। জানি রে পাগলি। রূপের গালে কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে দিল রেহান। এভাবে বেশ কিছুদিন চলে গেল। রেহান একটি পার্ট টাইম জব করছে। রূপ বাসায় একা বসে আছে, কিছু একটা লিখছিল ডায়েরিতে। হঠাৎ ফোন বেজে উঠল ওর। জয় স্যার কল করেছে। হ্যালো ভাইয়া। রূপ ভালো আছো? জি। একটা কাজ করবা প্লিজ? জি ভাইয়া বলেন না। শুভা স্কুলে, ওকে নিয়ে আসতে হবে। তোমার ভাবির মনে হয় আজ জ্ঞান ফিরবে, তাই থাকতে হবে। পারবে? জি ভাইয়া অবশ্যই। ওকে তাহলে জলদি যাও। রূপ রেডি হয়ে নিল। রেহানের একটি চিঠি লিখে নিল। আমি বাইরে যাচ্ছি, দেরি হবে না, খাবার রান্না করা আছে, খেয়ে নিস। রেহানের ড্রেসিং টেবিলে চিঠিটি রেখে বেরিয়ে পড়ল রূপ। সুভার স্কুল ছুটি হয়ে গেছে। রূপকে দেখতে ছুটে এলো। পপি কেমন আছো? ভালো আম্মু, তুমি কেমন আছো? ভালো। বাসায় চলো। সুভাকে নিয়ে স্যারের বাসায় এলো রূপ। রূপান্তিত এসেছো? জি স্যার। আম্মু যাও ফ্রেশ হয়ে নাও। জি পাপা। ভিতরে আসো রূপ। না স্যার, যেতে হবে। আরে আসো। স্যার রেহান বাসায় নেই। তাহলে একা কি করবে? তোমার ভাবিকে দেখবে না? রূপকে সানার কাছে আনলো জয়। সানা দেখো রূপকে এনেছি। সানা হালকা চোখ মেলে রূপের দিকে তাকালো। জয়, ওকে পানি দাও। ভাবি কেমন আছে এখন? ভালো। তো তোমার কথা অনেক বলেও। ভাবি রেস্ট করেন। জয় কিছু নাস্তা এনে রূপের সামনে রাখলো। খাও। স্যার এত কিছু আনলেন কেন? আরে খাও, আজ প্রথম এলে। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো রেহান। রূপকে না পেয়ে চিন্তিত হয়ে গেল। রূপকে কল দিল রেহান, ফোন ধরছে না কেন। বাইরে বের হলো রেহান, বাইকে উঠতে যাবে তখনই একটি গাড়ি ওদের বাসার সামনে এসে থামলো। জয়ের গাড়ি। রূপ বের হলো গাড়ি থেকে। স্যার আসেন। আরে না, বাসায় যাও। পেছনে ফিরে বাসার দিকে এগোয় রূপ। তখনই রেহান ওর হাত জোর করে ধরে ঘরে ঢুকায়। দরজায় লাগিয়ে দেয় জোরে। কই ছিলি? রেহান আমি তো। কিছু বলার সুযোগ দিল না রেহান। খুব জোরে চড় বসালো রূপের গালে। স্যারের সাথে তো ভালোই চলছে তোর অশুভ মেয়ে। কজন লাগে তোর? রেহান কি বলছিস এসব? জোরে হাত টেনে খাটের ওপরে ফেললো রূপকে। ভদ্র ঘরের লোকেরা এতক্ষণ বাইরে থাকে? আশ্চর্য, কাজে গিয়েছিলাম। চুপ। স্যারের সাথে কি কাজ তোর? এত ঘেঁষাঘেঁষি কেন ওনার সাথে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড রেহান? কি বলছিস এসব? কি বলবো, এত রাত ওনার সাথে ঘরে ফিরছিস, অবশ্যই ভালো কোনো কাজ করিস না। করেছি, সব করেছি। রাগকে সামলাতে পারছে না রেহান। খুব শুতে ইচ্ছে করে না। সবার সাথে তোর ইচ্ছে করে রাত কাটাতে? আমি বাদ থাকবো কেন তাহলে? আমার সাথে রাত কাটা, আয়। শার্টের বোতাম খুলতে খুলতে রূপের দিকে এগোলো রেহান। না দোস্ত প্লিজ এমন করিস না। কেন?
শুতে ইচ্ছে করে না? আজ আমার সাথে থাকবে? দেখ ভালো হবে না একদম। সরে যা রেহান প্লিজ দোস্ত। রূপের আর্তনাদ কান পর্যন্ত পৌঁছায়নি রেহানের। হামলে পড়ল রূপের উপর। রূপের ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল রেহান। হাত চলে গেল রূপের শার্টের বোতামে। খামচে কামড়ে দিতে থাকলো রূপের পুরো শরীরকে। পুরো বাড়ি রূপের তীব্র চিৎকার আর আর্তনাদে ভরে গিয়েছিল সেই রাত। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে রূপ। সকালে ভোরে ঘুম ভেঙে রেহানের। রূপের ওপর শুয়ে আছে সে। মাথায় হাত দিল রেহান। রূপ এখানে কেন? ও রুমে থাকার কথা ওর। এই অবস্থা কেন ওর? খাটের দিকে চোখ পড়তেই গা শিউরে উঠল রেহানের। পুরো চাদর রক্তে ভরে গেছে। রূপের হাত দুটোই রক্ত শুকিয়ে আছে। ওর গালে গলায় খামচি আর কামড়ের দাগ। রেহানের মাথা কাজ করছে না। কি করলো সে? এতটা জঘন্য কাজ কি করে করলো? রূপের গায়ে চাদর জড়িয়ে দিল রেহান। কপালে আলতো করে চুমু দিল। নিজের ওর প্রচণ্ড ঘৃণা হচ্ছে রেহানের। কি করবে এখন সে? ডাক্তারকে কল দেবে? কিন্তু ডাক্তার কি ভাববে? রূপেরও অবস্থা ভালো না। ফোন বের করে ডাক্তারকে কল দিল রেহান। রূপ এখনও উঠছে না। ডাকও দিতে পারছে না রেহান। তারপরও ডাকলো কয়েকবার। রূপের তো ঘুম ভাঙছে না। জগ থেকে একটু পানি নিয়ে রূপের মুখে ছিটালো রেহান। ঠান্ডা কিছু পড়াতে কেঁপে উঠল রূপ। শরীর ব্যথায় ভরে আছে। জায়গায় যেন মরিচ লাগিয়ে দিয়েছে। ভীষণ জ্বলছে কাটার স্থানগুলো। আস্তে আস্তে চোখ খুলো রূপ। সামনে রেহান দাঁড়িয়ে আছে। কথা আসছে না মুখ দিয়ে। রূপ বাথরুমে নিয়ে যাই চল। রূপের হাত ধরতে চাইলে ধাক্কা দেয় রূপ। ধরবি না আমাকে। বাথরুমে নিয়ে যাব, ফ্রেশ হবি না? আবারও রূপের হাত ধরতে গেলেই প্রচণ্ড জোরে থাপ্পড় দিল রূপ। বললাম না ধরবি না আমাকে। এত সাহস কি করে হয় তোর আমার সাথে এমন করার? নিচে নামতেই পড়ে যেতে নেয় রূপ। রূপের হাত ধরে ফেলে রেহান। একদম চুপ থাক, চল নিয়ে যাই। রূপ দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকায়। রেহান রুমে নিয়ে এলো রূপকে। বাথরুমে ঢুকিয়ে জামা কাপড় বের করে দিল। ফ্রেশ হয়ে ডাক্তার আসবে। রূপ জোরে দরজা লাগায় রেহানের মুখের সামনে। রেহান চুপচাপ রুমে চলে আসে। হাত জোরে জোরে দেওয়ালে বাড়ি মারতে থাকে। রাগে ফুঁসছে রেহান। নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হতো। এত নোংরামি কি করে করলো? রূপ আয়নার সামনে তাকায়। কাটা জায়গায় বুলাতে থাকে। চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। এক পর্যায়ে চিৎকার করে কেঁদে উঠল রূপ। দেওয়ালে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। কলিং বেল বেজে ওঠে। রেহান হাতে রক্ত মুছে দরজা খোলে। ডাক্তার এসেছে। মিস্টার রাহান মাহমুদ। ইয়েস কাম ইন। থ্যাঙ্কস। ডাক্তার ভেতরে ঢুকলো। বসুন, আমি ডেকে আনছি। রূপের বাথরুমের দরজায় নক করতে লাগলো রেহান। ডাক্তার এসেছে রূপ। দরজা খুলে বের হয় রূপ। কিসের জন্য? কিছু বলতে পারলো না রেহান। লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে রেহানের। বস, ডাক্তার পাঠাচ্ছে। বলেই বেরিয়ে যায় রেহান। রূপ চুল মুছে খাটে বসলো। রেহান ডাক্তার নিয়ে রুমে এসেছে। ওনার এই অবস্থা কেন? দুজনে চুপ হয়ে গেছে। রূপ রাগী চোখে রেহানের দিকে তাকিয়ে আছে। আসলে ডাক্তার নিজের উপর কন্ট্রোল। এসব বিষয়ে ঘাটাঘাটি না করলেও চলবে ডক্টর। মেডিসিন দিন ব্যথা কমানোর। রেহান রূপের দিকে তাকিয়ে আছে। রূপ ওকে সত্যি বলতে দেয়নি রেহানের নাম মান সম্মান যাবে বলে। ডাক্তার মেডিসিন দিয়ে উঠে দাঁড়ালো। ডাক্তার রেহানে বেরিয়ে গেল। দরজা দিয়ে বের হওয়ার সময় রেহানের ঘাড়ে হাত রেখে বলল, কন্ট্রোল করতে শেখো। চলে গেল ডাক্তার। রেহান দরজা আটকে দিল। রূপ শুয়ে চোখের পানি ফেলছিল। কি হয়ে গেল এসব? এমনটা তো হওয়ার ছিল না। বুকে বালিশ চেপে কাঁদতে লাগলো রূপ। রেহান সিগারেট জ্বালিয়ে হাতে চাকা দিচ্ছে। চোখ জোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে রেহানের। দুপুরের খাবার বানালো রেহান। রূপের রুমের সামনে এসে দরজায় নক করলো রেহান। রূপ দরজা খুলল। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। খেতে আয়। কিছু না বলে দরজা হালকা চাপায় রূপ। রেহান চলে আসে নিচে। প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণ পর রূপ নিচে আসে। টেবিলে বসে খেতে আরম্ভ করে। রূপ, তোর পছন্দের পাস্তা বানিয়েছে। বাটির রূপের দিকে এগিয়ে দিল রেহান। আমি নিজে নিয়ে নিব, তোর সাহায্য লাগবে না। খেতে খেতে রেহানের হাতের দিকে নজর গেল রূপের। জায়গায় জায়গায় কালো হয়ে আছে। রেহানের চোখ পতে চোখ সরিয়ে খাওয়াই মন দিল রূপ। নিশ্চিত হাত পুড়িয়েছে রেহান। নিশ্চয়ই খুব জ্বলছে ওর। খাওয়া শেষে উঠে রুমে চলে এলো রূপ। রেহান রুমে এসে শুয়ে পড়ল। রূপ একটা ক্রিম হাতে রেহানের রুমে এলো। গভীর ঘুমে তলিয়ে গেছে রেহান। রেহানের গালে হাত বুলালো রূপ।
ক্রিম বের করে রেহানের হাতের পোড়া জায়গাগুলোয় লাগিয়ে দিল। আর বেশিক্ষণ তাকাতে পারল না রেহানের দিকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বিকেলে ঘুম ভাঙল রেহানের। রূপকে দেখে আসা উচিত, কি করছে কে জানে। রূপের রুমে এলো রেহান। বারান্দার দোলনায় বসে আছে রূপ। লম্বা চুলগুলি উড়ছে। পেছনে এসে দাঁড়ালো রেহান। কেন এসেছিস? লজ্জা করে না আমার কাছে আসতে? রূপ প্লিজ দোস্ত, কথা বলো আমার সাথে। পাগল হয়ে যাবো আমি, কিছু ভাল লাগছে না আমার। রূপের পায়ের কাছে বসলো রেহান। প্লিজ দোস্ত, এমন থাকিস না। জানি সরি বলে লাভ নেই, কিন্তু কি করব, রাগের ওপর নিয়ন্ত্রণ আনতে পারিনি। মাফ করে দে প্লিজ। মাপ করলে সব ঠিক হয়ে যাবে রেহান। ঠিক হবে না। তুই বল, কি করলে শান্তি পাবি তুই? যা বলবি তাই করব, প্রমিস। মাপ করলে সব ঠিক হয়ে যাবে রেহান। সত্যি বলছিস তো? আমি চলে যাব বাংলাদেশ। যত জলদি হবে ততই আমার জন্যই ভালো হবে। রেজাল্ট আগে দিক। সময় নেই, অনলাইনে দেখে নিব। ওকে, সব ব্যবস্থা করছি আমি। রেহান উঠে বেরিয়ে গেল। এরপর থেকে ওদের মধ্যে দরকার ছাড়া কথা হতো না। প্রায় সময় চুপচাপ থাকতো দুজন। ধীরে ধীরে রূপের যাওয়ার সময় কাছে চলে আসে। জয় রূপের পাশে এসে দাঁড়ালো। ভালো আছো? জি স্যার। রূপের এক হাত ধরলো জয়। চলে যাচ্ছ? খুব খারাপ লাগছে। বাংলাদেশে গিয়ে ভাইটাকে ভুলে যেও না। না, ভুলবো না। ভাবি কই? কই জানি গেল, এখানেই তো ছিল। ওনাকে আমার সালাম দিবেন। দূর থেকে দাঁড়িয়ে জয় আর রূপকে দেখে রাগে ফুঁসছিল রেহান। রূপের হাত ধরে টেনে কলেজের বাইরে আনলো রেহান। এইভাবে টেনে আনলি কেন? উফ, খুব কষ্ট হচ্ছে রূপ। যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে না, তাকে না করে দে। স্যারকে বিয়ে করে নে। রেহান, এসব আর আমি সহ্য করব না। স্যার ম্যারিড, তার একটা বাচ্চাও আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, উনি আমাকে বোন আর আমি ওনাকে ভাই মনে করি। রেহানের হাতে ঝাড়ি দিয়ে ফেলে চলে গেল রূপ। পরদিন সকাল সকাল রূপ বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রেহানকে জানানোর প্রয়োজন মনে করেনি। বাড়িটিকে বারবার দেখে বুক ভাসিয়ে দিল। পুরো বাড়িতে ওর আর রেহানের দুষ্টুমি মাখার সময়গুলো জড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সকাল 10টায় ঘুম ভাঙলো রেহানের। ফ্রেশ হয়ে এলো। রূপের রুমের দিকে এগোতেই খেয়াল করলো দরজায় তালা মারা। চিৎকার করে অনেকবার ডাকলো রূপকে, কিন্তু সাড়া পেল না। রূপ বলে খুব জোরে চিৎকার করলো রেহান। 2-3 পর কলিং বেল বাজাতেই রূপ ঝুম দরজা খুলে দিল। আপি তুই? রূপের চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে আপু তোর? ভিতরে আয়। কি রে ঝুম, কে এসেছে? মা পাশের রুম থেকে বলতে বলতে এলেন। আরে রূপ, কেমন আছিস মা? চোখ মুখ ফুলিয়ে কি ফেলেছিস কাঁদতে কাঁদতে? রূপকে জড়িয়ে নিলেন মা। রূপ গলা ছেড়ে কাঁদতে লাগলো। মাকে খুব জোরে জড়িয়ে ধরেছে রূপ। রূপ, কিছু হয়েছে মা? বল মা, মায়ের খুব ভয় করছে রে। চোখ মুছে সরে এলো রূপ। না মা, কিচ্ছু হয়নি। তোমাদের খুব মিস করছিলাম তো। ও, তা জানালি না কেন আসবি? আসলে মা, হঠাৎ প্ল্যান হয়ে গেল। বাবা কই? নামাজ পড়তে গেছে, চলে আসবে। তুই যা, ফ্রেশ হয়ে নে। রূপ রুমে এসে দরজা লাগিয়ে দেয়। চোখের পানিটা একবার ঘাড়তারা হয়ে গেছে। কথা শুনতেই চায় না। চোখ মুছে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো রূপ। বাবা নামাজ থেকে এসেছেন। বড় দুটো লাগেজ দেখে বললেন। রূপ এসেছে? জি, ও এসেছে। কই আমার মেয়েটা? ফ্রেশ হতে গেছে ও। মা আজ যা পারছেন রান্না করছেন, সব রূপের পছন্দের খাবার। রেহান বেরিয়েছে সে সকালে। ঘরে ফিরতে মন চাইছে না। রূপকে তো আর দেখতে পাবে না। রূপ তো অভ্যাস হয়ে গেছে ওর। ড্রিঙ্কের একটা বোতল নিয়ে রাস্তার এক কোণায় বসে আছে রেহান। বারবার চোখ মুছে চলেছে রেহান। কোথা থেকে যেন দৌড়ে এলো জয়, রেহানের হাত ধরলো। কি করছো এখানে? বাসায় যাও, ও রূপ তো ওয়েট করছে। সব আপনার দোষ স্যার। আমি কি করলাম? আপনার কারণে রূপকে মেরেছিলাম, আপনার কারণে। এতটা ড্রিঙ্ক করেছিল যে বেহুশ হয়ে গেল রেহান। কি বলছিল রেহান? এসব ভাবলো জয়। ওকে বাসায় নিয়ে যায়। রেহানকে ড্রাইভারের সাহায্যে ঘরে নিয়ে গাড়িতে ওঠালো জয়। সানা জয়ের কাছে ছুটে এলো। ও রেহান না? এ অবস্থা কেন ওর? রূপ কই? সব পরে বলছি, আগে ওকে রুমে নিতে সাহায্য করো। রেহানের অপর হাত ধরে দুজনে মিলে রুমে নিয়ে খাটে শুইয়ে দিল রেহানকে। কি হয়েছে জয়? বলছিল আমার কারণে নাকি রূপকে মেরেছে ও,
কিন্তু রূপ কোথায় সেটাই বুঝতে পারছি না। কিছু হলো না তো মেয়েটার? আরে না, তবে চিন্তা হচ্ছে। রূপের নম্বরে কল দিল জয়। নম্বর বন্ধ বলছে। ওর নম্বর বন্ধ। জয় কিছু করো, কি হয়েছে মেয়েটার কে জানে। আমি দেখছি। ফ্রেশ হয়ে বের হলো রূপ। চুল মুছে রুম থেকে বের হতেই ঝুম বলল, বাবা আসছে। রূপ দৌড়ে বাবার কাছে এসে জড়িয়ে কাঁদতে লাগলো। কি হয়েছে মা তোর, কাঁদছিস কেন? রূপ কেঁদেই যাচ্ছে। চোখ খুলে এক অজানা রুমে নিজেকে আবিষ্কার করলো রেহান। ধরফর করে উঠে বসে চারিদিকে দেখতে লাগলো। কই এসেছে ও? এটা তোর বাসা না? বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রেহান। মাথাটা কেমন ব্যথা হয়ে আছে। কপালে হাত দিয়ে কিছু মনে করার চেষ্টা করলো রেহান। কাল তো সে রাস্তায় ছিল, ওকে কে নিয়ে আসলো? তখনই ছোট্ট একটি মেয়ে রুমে এলো। রেহানকে দেখে জোরে চিৎকার করলো, পাপা, রেহান ভাইয়ার জ্ঞান ফিরেছে। এ মেয়ে আমার নাম জানে কি করে? অবাক হচ্ছে রেহান। তখন জয় স্যার রুমে এলো। শুভা, মার কাছে যাও। ঘুম কেমন হলো রেহান? আমি এখানে কেন? কাল ড্রিঙ্ক অবস্থায় রাস্তায় পড়েছিলে, আমি না দেখলে এতক্ষণে জেলে থাকতে। ও, আমার যেতে হবে। নাস্তা করে যাও রেহান। না স্যার, আমার এক্ষুনি যেতে হবে। যাওয়ার আগে বলে যাও রুফ কই। ও তো বাংলাদেশে চলে গেছে। এভাবে না বলে রেজাল্ট না নিয়ে চলে গেল। আসো নাস্তা করবে। না স্যার, প্লিজ। রেহান আসো। আর কিছু বলতে পারলো না রেহান। স্যারের পিছু পিছু ডাইনিং টেবিলের কাছে চলে এলো। শাড়ি পরিহিতা এ মহিলা টেবিলে খাবার বাড়ছেন, সম্ভবত স্যারের স্ত্রী। রেহানকে দেখে মুচকি হাসলেন। তিনি নাস্তা করছে। এসো রেহান। রেহান, এই আমার ওয়াইফ সানহা। সবাই মিলে নাস্তা করতে বসলো। ওই দিন রূপ ছিল বলেই তো সানহার কাছে থাকতে পেরেছিলাম, নইলে ওর জ্ঞান ফিরছে জানতেই পারতাম না। রেহানকে শুনিয়ে শুনিয়ে বলছিল জয়। জি স্যার, কি বলতে চাইছেন? বুঝলাম না। তোমার ম্যাডাম কোমায় ছিল 4 বছর। ওই দিন জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছিল, তাই রূপকে কল দিয়েছিলাম শুভাকে বাসায় আনতে স্কুল থেকে। বাসায় আসার পর তো ওর ভাবির সাথে দেখা করে চলে যেতে চাইছিল। আমি লাঞ্চের জন্য আটকে দিয়েছিলাম ওকে। খাবার গলায় আটকে যায় রেহানের। কাশতে শুরু করেছে। জয় রেহানের সামনে পানির গ্লাস ধরলো। নাও পানি খাও। পানি খেয়ে নিল রেহান। ওই দিন সব জানতে পারলে রূপের সাথে কখনোই এমন করতো না রেহান। কিন্তু সেদিন তো বলার সুযোগ দেয়নি রূপকে। আর কিছু ভাবতে পারছে না রেহান। বাংলাদেশে ফিরে নাম্বার চেঞ্জ করে ফেললো রূপ। রেহানের সাথে এই মুহূর্তে কথা বলতে মন চাইছে না ওর। বাসায় ওর আত্মীয় স্বজন অনেকে এসেছে ওকে দেখতে। সবার সাথে হাসি মুখে থাকলেও ভিতরে ভিতরে ঠিক বুক ফেটে যাচ্ছে রূপের। সব কাজিনরা ওর রুমে এসেছে, গল্প করছে সবাই। ঠিক তখনই ওর মামাতো ভাই নাদিমের চোখ পড়ল রূপের গলার নিচের কালো দাগটির দিকে। কিরে রূপ, দাগটা কিসের? নাদিমের কথা শুনে সবাই রূপের দিকে তাকালো। আসলেই তো, কিসের দাগ রূপ? নাবিলা আপু হেসে চোখ টিপল। আরে না, তেলের ছিটা পড়েছিল। নাবিলা আপু বুঝলেও ও চুপ থাকলো। সবাই গল্পে মন দিল। এভাবেই 6-7 দিন কেটে গেল। রূপের শরীরটা ভালো নেই। কয়দিন ধরে মুখে রুচি পাচ্ছে না। কিছু খেতে গেলে গন্ধ লাগছে। মাথা ঝিমঝিম করে বমি আসে। শুকিয়ে গেছে কয়েকদিনে। দুপুরে খেতে বসলো সবাই। ভাত মুখে নিতেই বমি চলে এলো রূপের। দৌড়ে বাথরুমে চলে গেল। কি হয়েছে? রূপের বাবা জিজ্ঞেস করলেন মাকে। কি জানি, কয়েকদিন ধরে খেতেই পারছে না মেয়েটা। ডাক্তার ডেকে আনবো বিকেলে, ওকে রেডি থাকতে বলো। খাবার সেরে বাবা হাত ধুতে চলে যায়। রূপ খাটে শুয়ে পড়ে। ভালো লাগছে না ওর। বিকেলে ঝুমের ডাকে ঘুম ভাঙল রূপের। আপি, ডাক্তার আসছে কেন? তো চেক আপ করতে। আমি তো ঠিক আছি। বাবা পাঠিয়েছেন। মা বাবা ডাক্তার নিয়ে রুমে এলেন। রুহানি, তাসকিন, রূপতী। ডাক্তার রূপের কাছে এসে বসলো। বাবা মা আর ঝুমকে বের করে দিল রূপ। ডাক্তার ওর শরীরে চেক আপ করলো। তুমি কি ম্যারিড? না, কেন? আমেরিকা থেকে এসেছো না? জি। তুমি প্রেগনেন্ট। কি? কি করবে এখন? তোমার বাবা মা শুনলে কেমন রিয়াক্ট করবে কে জানে। প্লিজ আন্টি, ওনাদের বলবেন না। তা কি বলবো? বলবেন আমার প্রেশার লো হয়ে গেছে। সামনে তো তারা বুঝতেই পারবেন। আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে। ডাক্তার বেরিয়ে গেল।
রেহান রূপের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছিল, পারেনি। খুব কষ্টে কাটছিল রেহানের দিনগুলো। পরদিন রূপকে না জানিয়ে বাবার ঠিক করা ছেলে তার বাবা মাকে নিয়ে বাসায় উপস্থিত হলো। তাদের বেশ পছন্দ হয়েছে রূপকে। ছেলের বাবা মার প্রশ্নের উত্তর দিচ্ছে রূপ। ছেলেটার নাম সাব্বির, দেখতে বেশ লম্বা, ফর্সা আর অনেক স্মার্ট। রূপকে ওদের সামনে বসানো হয়েছে। সাব্বির ওকে আর চোখে দেখছে, নজর এড়াল না রূপের। সাব্বির বলে উঠল, আপনারা কিছু মনে না করলে ওর সাথে প্রাইভেটে কথা বলতে চাই। জি অবশ্যই রূপ, যা ওকে রুমে নিয়ে যা। বাবা বলে উঠলেন। রূপের পিছু পিছু রুমে এলো সাব্বির। ও রুমটা কিন্তু বেশ। থ্যাঙ্কস। তার থেকে বেশি সুন্দরী রুমের মালিক। খাটে বসলো সাব্বির, পড়ার টেবিলে চেয়ারে বসলো রূপ। আপনি কি বিয়েতে রাজি? জি অবশ্যই। কেন আপনি রাজি না? হঠাৎ দেখা হয়েছে তাই হয়তো এমন বলছেন। না, আপনাকে বিয়ে করতে পারবো না। কারণটা কি বলা যায় না? রূপ জল জল চোখে সাব্বিরের দিকে তাকালো। আমি প্রেগনেন্ট। হোয়াট? ফাইজলাম করছেন কেন? হাসতে লাগলো সাব্বির। বিয়ে না করার জন্য এমন এক্সকিউজ? ওসব ফাজলম্বর বিষয় না। আমার বেস্ট ফ্রেন্ড রেহান খান, ছোট কাল থেকে একসাথে বড় হয়েছি। পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা সব একসাথে হয়েছিল আমাদের। একে অপরের মাঝে এমনভাবে মিশে গিয়েছিলাম যে ওকে ছাড়া কিছুই ভালো লাগতো না আমার। ও নিজেও আমাকে ছাড়া থাকতেই পারতো না। কিন্তু এই বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল বুঝতেই পারিনি। আমেরিকায় গিয়ে একই বাসায় থাকতে শুরু করলাম। ঝগড়া খুনসুটি দিয়ে সময়গুলো কেটেই যাচ্ছিল আমাদের। লেকচারার জয় স্যার, যাকে ভাই মনে করতাম, উনিও বোন মনে করতেন আমায়। কেন জানি রেহানের সহ্য হতো না। ওনার সাথে কথা বললে ভীষণ রেগে যেত। স্যারের ওয়াইফ কোমায় ছিল, তাই একদিন ওনার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চাই। স্যার আমাকে লাঞ্চ করে যেতে বলে। অনেকবার না করার পরও উনি জোর করে রেখে দেয়। সন্ধ্যায় উনি নিজেই বাসায় পৌঁছে দিল। রেহান ওনার সাথে দেখে ফেলে আমায়। যা তা শোনাতে থাকে। আমি রেগে বাজে কথা বলে ফেলি, যার কারণে ও রেগে আমাকে। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো। রূপন্তী প্লিজ কাঁদবেন না। দেখুন, আমি আপনার বাচ্চাকে আপন করে নিব, ট্রাস্ট মি। না, এখন বলছেন আপন করে নেবেন, পরে দ্বিতীয় বাবু হলে ওর আদর দেখাশোনা কমে যাবে। আর আমি নিজেও কখনো আপনাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে পারবো না। বড় একটা নিঃশ্বাস ফেলল সাব্বির। কি জানি চিন্তা করে বলল একটা, সাহায্য করবে আমায়? আমেরিকার শিকাগোয় আমার কোম্পানির এমডি হবে তুমি। তুমি যে সাবজেক্টে পড়াশোনা করেছো এটাই পোস্টের জন্য পারফেক্ট। না, আমি যাব না, সেখানে ও আছে। কিছু হবে না, হয়তো সে নিজের ভুল বুঝে তোমার আর তোমার বাবুকে আপন করে নিবে। প্লিজ মানা করো না, দ্যাটস লাইক এ গুড গার্ল। আপনি আপনার বাবা মাকে কি বলবেন? বলবো বিয়েতে রাজি না আমি। থ্যাঙ্কস, আর সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আরে পাগলি, সরি বলতে হবে না। মুচকি আসলো রূপ। এরপর কয়েকদিন কেটে গেল। সাব্বির রূপকে শিকাগোয় পাঠানোর সকল ব্যবস্থা করে দিল। আবারও যাচ্ছিস মা? রূপের পেছনে এসে বলল, জি মা। কোটের কলার ঠিক করতে করতে বলল রূপ। শোন, যে কল দিস। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা। সংবাদপত্র থেকে মুখ তুলেন। জি মা। যাচ্ছি। বাবা উঠে রূপের কাছে এসে দাঁড়ালেন। সাবধানে থাকিস মা। জি। ঝুম আসি। জি আপি। বেরিয়ে গেল রূপ। সাবির ওর সাথে যাচ্ছে। এয়ারপোর্টে এসে রেহানের কথা মনে পড়ে গেল রূপের। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখ মুছল রূপ। অবশেষে শিকাগোয় পৌঁছে গেল ওরা। রূপকে সাব্বির নিজের একটি বাসা থাকার জন্য দিল। এখান থেকে 2 কিলোমিটার দূরে রেহানের বাসা। রূপ বারান্দায় দাঁড়িয়ে আছে কফির মগ নিয়ে। সামনের দালানগুলোও দেখছো। হঠাৎ ওর ফোন বেজে উঠল। জয় স্যার কল করেছে। হ্যালো ভাইয়া। কি হলো, ভুলে গেলে আমাদের? না ভাইয়া, আসলে একটু ব্যস্ত ছিলাম। আবার যখন এসেছি দেখা তো হবে। রেহানের সাথে যোগাযোগ হয়। ওর অবস্থা ভালো না। কি হয়েছে ওর? এই মনমরা থাকে, কারোর সাথে কথা বলে না। ওকে বলবেন না আমি এসেছি যে। আচ্ছা ভাইয়া, বাবা কল করেছে, পরে কথা বলবো। ওকে বাই। ফোন কেটে দিল রূপ। বাবা কল দেয়নি। রেহানের কথা শুনে কেমন জানি লাগছিল, তাই ফোন কেটে দেওয়া। 5 মাস পর রেজাল্ট প্রকাশ করা হলো।
রূপের কলেজে যেতে হবে। কি করে যাবে ভাবছে। রেহানের সামনে যেতে চায় না ও। 4 মাস চলছে এখন, পেট বেশ বড় হয়েছে। মার দেওয়া বোরকা পরে নিল রূপ। মুখ ঢেকে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। পরিচিত বেশ কিছু মুখ দেখতে পেল, তবে কারোর সামনে আসতে চাইছিল না রূপ। বোর্ডের রেজাল্টটা নিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার সময় রেহানের দিকে চোখ পড়ল রূপের। মুখ ভর্তি গোঁফ উঠেছে ওর। রেহানও কেমন করে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ আস্তে করে পেটে হাত বুলিয়ে বলল, দেখছিস তোর বাবা? সবাই ভিড় জমালো বোর্ডের কাছে। রেহানের পিছনে রূপ দাঁড়িয়ে রেজাল্ট দেখার ট্রাই করছে। আপু, আপনি সামনে দাঁড়ান। রূপের দিকে ফিরে বলল রেহান। আপু, শালা হারামি। মাথা ঝাঁকালো রূপ। রেহানের সামনে দাঁড়ালো। দুজনের রেজাল্ট অসম্ভব ভালো হয়েছে। খুশিতে রেহানকে জড়িয়ে ধরতে নিল রূপ। রেহানও অবাক হয়ে তাকিয়ে আছে। রূপ কিছু না বলে সরে এলো। এক্সকিউজ মি প্লিজ। চিল্লো না। কি ডাকছি কেন? এই যে আপু, আপনার ব্যাগ। পেছনে ফিরে রেহানের হাত থেকে ব্যাগ নিল রূপ। দ্রুত সরে গেল। এটা থ্যাঙ্কস দিল না, কেমন মেয়ে। রূপ জয়ের কাছে এলো। নিকাব সরালো রূপ। স্যার। আরে রূপ, তুমি? জি স্যার। কেমন আছো? ভালো স্যার। তোমার ভাবি তোমাকে দেখতে চাইছিল। নিয়ে আসবে। মুস্কি হেসে বলল রূপ। রেজাল্ট কেমন হয়েছে? স্যার, ফার্স্ট ক্লাস পেয়েছি। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। আসি তাহলে, আপনারা আসবেন। বেরিয়ে এলো রূপ। বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় রনের সাথে দেখা হলো। রন ওর এখানকার ফ্রেন্ড, বেশ ভালো ছেলেটি। হাই রূপ। হ্যালো, কেমন আছো? গুড। উদ্বি মাদার? ইয়াস। হাজবেন্ড কি করে? রূপের হাসি মাখা মুখের রং উড়ে গেল। বিজনেস করে। ওকে, কই থাকে? আমার সাথে। ও ওকে রূপ, বাই। ফিরে এলো রূপ। রেহান শুয়ে আছে খাটে। হঠাৎ ওর নম্বরে কল এলো। রন কল করেছে। হ্যালো। রেহান, কেমন আছো? গুড। তুমি কেমন আছো? ভালো। রূপের সাথে দেখা হলো আজ। শোয়া থেকে উঠে বসলো। হোয়াট? হ্যাঁ, কেন দেখনি? না তো। কলেজে ছিল, কালো লম্বা ড্রেস, মাস্ক সহ। বোরকা? ও হাজবেন্ড সহ এসেছে। আর তুমি জানো না, ওর বেস্ট ফ্রেন্ড তুমি। বুকে মোচড় দিয়ে ওঠে রেহানের। হাজবেন্ড সহ এসেছে রূপ। ও প্রেগনেন্ট ছিল। রনও, ভাল লাগছে না, পরে কথা বলি। ফোন রেখে দিল রেহান। রূপ বিয়ে করেছে তাহলে? ওকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেন রূপ? রূপের ডেলিভারির সময় এগিয়ে আসতে লাগলো। চাকরি থেকে ছুটি নিয়েছে, শরীর চলে না এখন আর। রাতে বাবুর সাথে সময় কাটায়, আর দিনে সানা ভাবি আসে, ওনার সাথে সময় কেটে যায়। অবশেষে রূপ ছেলে সন্তানের জন্ম দিল। নাম রেখেছে রুহান। দেখতে একেবারে রেহানের মতন হয়েছে। বাবুটা বড় হচ্ছিল আর দুষ্টুমির শিরোমণি হচ্ছিল। রেহানের ছবি দেখা ছাড়া খেতেই চাইতো না। যখনই ওকে খেতে বসানো হতো, বাবাকে দেখব বলে জ্বালিয়ে মারত রূপকে। রুহানের 4 বছর বয়স। রূপ ওকে সাথে করে নিয়ে অফিসে আসে। সোফায় রুহানকে বসে কাজ করছিল রূপ। তখনই ওর ফোনে জয়ের কল আসলো। রূপের মুখে হাসি ফুটে ওঠে। রুহানের দিকে আর চোখে তাকালো রূপ। ও যদি জানে ভাইয়া কল করেছে, তাহলে আর কথাই বলতে দিবে না রূপকে। ঠিক তাই হলো। মাম্মাকে কল করেছে? কেউ না, বাবু। বলো না মাম্মা ফোন দিতে না। না তো। কথা বব্বু বব্বু, প্লিজ প্লিজ। মাম্মা আগে কথা বলি। না প্লিজ, যাও না মাম্মা। রুহান এতক্ষণে টানাটানি শুরু করেছে ফোন। কি বলে রুহান? আপনার সাথে কথা বলবে। ও শোনো, কাল ভার্সিটিতে রিওন পার্টি আছে, চলে এসো। কখন? 7টার মধ্যে থেকেও। ওকে স্যার। রুহানকে দাও। ওকে, ধরো তোমার মামা। বাও মামা, পাপাকে এনে দাও না। তাই নাকি? তোর মাম্মাকে আমি মার দিব। এভাবে অনেক কথা হলো মামা ভাগিনার মধ্যে। রাতে খাওয়াতে বসলো রূপ রুহানকে। পাপা দেখবো। ফোনের গ্যালারিতে রেহানের ছবি বের করে রুহানের সামনে রাখলো রূপ। এবার খাও বাবা। পরদিন সন্ধ্যায় রূপ রুহানকে নিতে এলো সাব্বির। কলেজে দিয়ে আসবে গাড়িতে করে। সাথে আছে নিতু, সাব্বিরের ওয়াইফ। কলেজ সামনে এসে গাড়ি থেকে নামলো ওরা। রেহান ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রূপকে দেখলো সাব্বির আর রুহানের সাথে। নাক ফুলিয়ে ফেললো রেহান। সরে গেল সেখান থেকে।
আরে সিলভি, ভালো আছো? হুম, তুমি ভালো আছো রূপ? হুম, ওই দিন তোমার গায়ে কফি ফেলেছিলাম, মাফ করে দিও। আরে এসব ভুলে যাও, কার সাথে এলে? আমার ছেলে রোহান। হাজবেন্ড কি করে? নেই। নেই মানে? বিয়ে হয়নি। তাহলে ছেলে? রেহানের। ছেলে কই? এই যে। পাশে তাকিয়ে রুহানকে পেল না রূপ। রোহান। জোরে ডাকছে রূপ। ফোনে কথা বলছে রেহান। হঠাৎ প্যান্টে টান অনুভব হলো। ফোন রেখে পেছনে তাকালো। কিউট একটা বাবু দেখতে পেল রেহান। পাপা পাপা। আশ্চর্য, বাবা বলছে কেন? নিচু হলো রেহান। নাম কি তোমার? লুহান। ও, কোলে তুলল রুহানকে। বুকে কেমন যেন এক অনুভূতি হলো। অনেক কিউট তুমি। রুহানের গালে চুমু খেলো রেহান। পাপা। আমি তোমার পাপা না। না, তুমি আমার পাপা। না বাবা, মা কই? রুহানকে রেহানের কোলে দেখতে পেল রূপ। কাছে এগিয়ে এলো ওদের। রূপের চোখের কোণায় পানি। রেহান হা করে রূপকে দেখছে। চোখ জোড়া জল জল করছে। রোহান, মাম্মার কোলে এসো। না, পাপার কাছে থাকবো। তোমার ছেলে? হুম, আমার ছেলে। পুরা বাপ কা বেটা। হুম, রুহানকে কোলে নিল। বাবার মতো হয়েছে। তাও বলা যায় না। ফার্স্ট আমি, তারপর হাজব্যান্ড। আর কথা কি ছিল কে জানে। রুহানকে নিয়ে চলে যেতে লাগলো। সত্যি কথা গায়ে লাগছে। পেছন থেকে জোরে বলল রেহান। চোখ মুছতে মুছতে অন্যদিকে চলে গেল রূপ। রেহানকে দেখে চিনতে কষ্ট হলো না সাব্বিরের। কাছে এগিয়ে এলো। হাই রেহান। হ্যালো। রূপের সাথে মিট হলো? আপনি রূপের বর, তাই না? জানেন, আপনার ওয়াইফ আগে আমার সাথে ছিল। জানি। তারপরে বিয়ে করলেন। মহৎ মানুষ আপনি। তবে ভুল বলছো। কি? সে আমার ওয়াইফ না, কারণ সে শুধু একজনকে ভালোবাসে। ওর আর ভালোবাসা। আগে তোর বেস্ট ফ্রেন্ড ছিল না? এতটুকু বিশ্বাস করো না ওকে। সি অনলি লাভ ইউ। তাহলে এভাবে না বলে চলে যেত না সেদিন? থেকেই বা কি করতো? সন্দেহ করতে কথায় কথায়। সেটার জন্য সরি বলেছিলাম। সব সমাধান সরিতে হয়? ওকে, নিজের ছেলেকেও চিনতে পারোনি? ছেলে? যাকে কোলে নিয়েছিলে? সত্যি ও আমার ছেলে? তোমার ছেলে বলো না, বাপ হিসেবে কোনো দায়িত্ব নেই তোমার। ওর সাথে দেখা করতে চাই। ও করবে না। প্লিজ, একটা বার। রূপ রুহানকে ঘুম পাড়াচ্ছিল। কলিং বেল বাজছে। রুহানের গায়ে কম্বল জড়িয়ে উঠে পড়ল রূপ। দরজা খুলতেই কেউ খুব জোরে জড়িয়ে নিল ওকে। খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজন। আকস্মিকতায় ঘাবড়ে গেছে রূপ। আম সরি রূপ, প্লিজ মাফ করে দে। সর সর, ছাড় আমাকে। রূপ প্লিজ, এমন করিস না। কত কষ্টে থেকেছি বলে বোঝানো যাবে না। কষ্টে আমি থাকিনি? থেকেছি। একবারও বোঝার চেষ্টা করিসনি। সরি, প্লিজ মাফ করে দে। কখনো না, চলে যা। রোহানের বাবা আমি। ওর বাবা নেই, নিজেকে বাপ বলবি না। কেন বাপ বলছিস? হ্যাঁ, 4 বছর 10 মাসে একা বড় করেছি। তখন তো ওর বাপ দরকার ছিল না। কই ছিলি তখন? পারবি ওকে সময়গুলো ফিরিয়ে দিতে? হ্যাঁ জানি পারবো না, কিন্তু নতুন করে শুরু করবো আমরা। রূপ কিছু বলতে পারছে না। রূপের হাত ধরে পায়ের কাছে বসলো রেহান। নিজের রূপ ফিরিয়ে দিস না, আর তোদের ছাড়া থাকতে পারবো না। ওঠ। তা প্লিজ এমন করিস না, মাফ করে দে। মাম্মা। পিছনে তাকালো রূপ। রুহান ঘুমায়নি? আসছে না। রেহান রুহানের কাছে গিয়ে বলে, মাম্মাকে বলো পাপাকে মাফ করতে। পাপাকে মাফ করছে? না, রোহান ঘুমাতে যাও। না মাম্মা, আগে মাফ করো। রোহান, বললাম ঘুমাতে যাও। মাম্মা। রোহান যাও। রেহান ইশারা করায় মন খারাপ করে চলে গেল রুহান। এভাবে ধমকাচ্ছিলি কেন আমার ছেলেকে? তুই যা, কোনো কথা বলতে চাই না। যাবো না। রূপকে কোলে করে পাশের রুমে নিয়ে গেল রেহান। দেয়ালের সাথে জাপটে ধরেছে। কি করছিস? ছাড়। আগে বল মাফ করেছিস? না। রূপের পেটে রেহানের হাত স্লাইড করছে। রেহান ছাড় বলছি। কাপা গলায় বলল রূপ। রূপের গলায় চুমু দিল রেহান। সরে এলো রূপ থেকে। নিচে বসে রূপের শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খাচ্ছে রেহান। রেহান এমন করিস না প্লিজ। মাফ করে দে আগে। এত সহজ না। রেহান উঠে দাঁড়ালো। আমিও দেখবো। রুহানের পাশে গিয়ে শুয়ে পড়ল রুহান। রূপও সোফায় শুয়ে পড়ল। সেদিন রাতে কারোরই কথা হয়নি।
সপ্তাহখানিক পর রূপকে জোর করে বাংলাদেশে নিয়ে এসেছিল রেহান, রুহান সমেত। বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করলো দুজনে। রুহানকে দাদা দাদির কাছে পাঠিয়ে রুমে এলো রেহান। খাটের মাঝখানে রূপ ঘোমটা দিয়ে বসে আছে। ওর সামনে এসে বসলো রেহান। রূপ, কথা বলবি না। ও মা, বরকে তুই করে বলা হচ্ছে? মানবো না। রূপের হাতের ওপর হাত রাখলো রেহান। একটা বার বল না, কি ভালোবাসিস? নিজে কি বলেছিস? আই লাভ ইউ রূপ। রেহানের গলা জড়িয়ে কেঁদে দিল রূপ। আর কখনো রাগ করবি না? কখনো না। কিছু নিয়ে রাগ হলে আমাকে জানাবি। অবশ্যই, এমন ভুল আর হবে না। সারা জীবন ভালোবাসতে হবে। রূপকে জোরে জড়িয়ে নিল বুকে। সারা জীবন ভালোবাসবো। সরে এলো রূপ। রূপের চোখের পানি মুছে দিল রেহান। ভালোবাসি। এতগুলো ভালোবাসি। রূপের চোখের পাতায় চুমু খেলো রেহান। খাটে শুইয়ে দিয়ে রূপের ওপর উঠল। ঠোঁট দুটোতে চুমু এঁকে দিল রেহান। রূপের কাঁধে গলায় ভালোবাসার পরশ বুলাতে শুরু করলো। দুজন অজানা ভালোবাসার দুনিয়ায় হারিয়ে গেল। এভাবে অটুট থাকুক রূপ রেহানের ভালোবাসা।